আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কথা শোনা যাচ্ছে আশা করি। একজন একটু মেসেজ দিয়ে বলবেন কথা শোনা যাচ্ছে কিনা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ইলমের পথে অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে ইলমের প্রতি আগ্রহী করে তুলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহলান ওয়া সাহলাম বিকুম, আপনাদের সকলকেই মোবারকবাদ, স্বাগতম। আল ইলম একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত দাওরাতুল ইলমিয়া অর্থাৎ একাডেমিক কর্মশালাতে। আহ, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একাডেমিক কর্মশালার আরবি কি, যদি আপনাদের কুইজ দেওয়া হয়। আজকের বিষয় আদর্শ মানব গঠনে জ্ঞানার্জনের ভূমিকা। এই একাডেমিক কর্মশালার শুরুতেই কিছু কথা আমরা বলে নিব। এটা একাডেমিক আলোচনা হবে। বিষয়টা এমন না যে এখানে আমরা শুধু আহ, মানে একদম সাধারণ কোনো আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে বলে দিয়েছিলাম যে আপনারা আপনাদের খাতা কলম নোট প্যাড ইত্যাদি নিয়ে উপস্থিত হবেন, আপনার মনোযোগী হবেন। আমরা কম সময়ে ইনশাআল্লাহ বেশি এবং জামে ও মানে অর্থাৎ এমন কিছু দিব যার মাধ্যমে আপনারা আহ, ছোটখাটো জিনিস হলেও সেগুলোর মাঝে অনেক কিছুই থাকবে, যেগুলো আপনারা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি আজকে রয়েছি ইনশাল্লাহ এই আদ-দাওরাতুল ইলমিয়াতে। আহ, আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম সাব্বির রায়হান বিন আহসান হাবিব। আমি আল ইলম একাডেমির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি এবং বর্তমানে অধ্যয়নরত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, জেদ্দা, সৌদি আরব। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রস্তুতি সাপেক্ষে আমরা শুরু করে দিতে পারি যদি আমরা কয়েকজন থেকে মেসেজ পাই যে আমরা প্রস্তুত। তাহলে আমরা শুরু করে দিতে পারি, এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এই দুটো খুব জরুরি অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, আর আপনারা মাইক সকলেই বন্ধ রাখবেন, ভিডিও বন্ধ রাখবেন। আপনাদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা হবে মেসেজে। আপনারা এই মেসেজ বক্স আছে, আমরা এখানে প্রশ্ন করব টুকটাক। এমন হতে পারে যে কয়েকটা স্লাইড পরে আমরা আগের 2 স্লাইড আগের প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন মেসেজে ইনশাআল্লাহ তাআলা। নাবদা বিইذনিল্লাহ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আহলান ওয়া সাহলান আবারও এই আমাদের দাওরাতুল ইলমিয়াতে আসার জন্য। আমাদের মূল বিষয় আদর্শ মানব গঠনে জ্ঞানার্জনের ভূমিকা। এটা একটি বিষয়, এটা নাম দেওয়ার স্বার্থে একটি নাম দেওয়া, একটি শিরোনাম, কিন্তু এর অধীনে আমরা কিছু বিষয় আলোচনা করব যেটা সব এই বিষয়েরই অধীনস্থ, এবং শেষে আমরা প্রতিটি আলোচনাকেই লিঙ্ক আপ করে দিব একটি আরেকটির সাথে, যেখানে এই লিঙ্ক আপের মাধ্যমে সেটা এক জায়গায় গিয়ে একত্রিত হবে। সেটা হচ্ছে যে কিভাবে এলমের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি আদর্শ মানব গঠনে। এলমের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি আদর্শ মানব গঠনে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, সমস্ত প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কল্যাণের তৌফিক দিয়েছেন। যিনি আমাদেরকে কল্যাণের তৌফিক দিয়েছেন, এবং তৌফিক, কল্যাণের তৌফিক আজকের দাওরাকে কেন্দ্র করে যেই বিষয়টা, সেটা হচ্ছে কল্যাণের তৌফিকটা কি জিনিস। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন মুহিব্বুন লিল ইলম, অর্থাৎ ইলমের প্রতি প্রতিরিক্ত। আমরা ইলমকে ভালোবাসি। আমরা ইলমকে ভালোবাসি দেখেই আমরা ইলম অর্জনের কোনো সুযোগ পেলে সেটা হাতছাড়া করতে চাই না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরো শুকরিয়া যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন যাতে করে আমরা হতে পারি হারিসুন লিজিয়াদাতিল ইলম, অর্থাৎ ইলম বৃদ্ধির প্রতি উৎসাহী। আমরা ইলম বৃদ্ধির প্রতি উৎসাহী। দুনিয়াতে এমন কোনো মানুষ আমরা পাবো না যে দুনিয়াতে এমন কোনো মানুষ আমরা পাবো না যিনি ইলম অর্জিত হয়েছে এবং আরো কিছু সে জানার সুযোগ থাকলেও সে সেটা জানার প্রতি আগ্রহী না। না, এমন কোনো মানুষ নেই। মানুষ কিছু না কিছু হলেও জানতে চায়।
কোনো একটা তার তার সাথে সামঞ্জস্যপূর্ণ, তার দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ, তার মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো বিষয় তার সামনে আসলে সে জানতে চায়, তার জানার প্রতি একটা আগ্রহ আছে। কিন্তু এটা কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি তৌফিক, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় অসংখ্য নিয়ামত দিয়েছেন পাশাপাশি। এবং যদি আমরা এই যুগের আলোচনা করি, এই যুগ নিয়ে, এই যুগে আমাদের বিশেষ নিয়ামতগুলোর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি নিয়ামতের মধ্যে অন্যতম একটি হচ্ছে জ্ঞানের কাছে পৌঁছাবার সহজতা, যেটাকে আমরা কিতাবী ভাষায় বলি সু- সুহুলাতুল উসুলি লিল মালুমাত, অর্থাৎ জ্ঞানের কাছে পৌঁছাবার সহজতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের পথ সহজ করে দিয়েছেন। আমরা ইলম অর্জন করব, এই পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা চাইলেই অনেক কিছু জেনে নিতে পারি, অনেক দুর্বোধ্য বিষয় জেনে নিতে পারি। এমনকি এই ক্ষেত্রে আমরা উপকৃত হই, আমরা যারা আমাদের সমাজের যারা আলেম সমাজ আছেন তারাও, আমাদের সমাজের যারা সাধারণ জনতা আছেন তারাও, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বান্দাই এই জ্ঞানের কাছে পৌঁছানোর জন্য এখন যে মাধ্যমগুলো পেয়েছেন এগুলো তুলনামূলকভাবে অন্যান্য যুগের থেকেও সহজ। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই যুগকে কেন্দ্র করে একটি অসামান্য নিয়ামত। সকলেই আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তৈব, প্রিয় উপস্থিতি, একজন বিবেক সম্পন্ন ব্যক্তি অবশ্যই তার সময়কে কাজে লাগাবার প্রতি আগ্রহী হবে এবং এই সময়কে কাজে লাগিয়ে সে কি করবে? এই সময়কে কাজে লাগিয়ে সে দ্বীনি ইলম শিখবে। বিবেক সম্পন্ন ব্যক্তি মাত্রই, যেটা আমরা ইতিপূর্বে বললাম, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যে আমরা কিছু শিখতে চাই, আমরা আমাদের শিক্ষাকে বৃদ্ধি করতে চাই। এবং যখন প্রমাণিত হলো যে সে বিবেক সম্পন্ন, অবশ্যই সে বিবেক সম্পন্ন মানে যে সে তার সময়কে কাজে লাগাবে। যে তার সময়কে কাজে লাগায় না, তার হয়তো বিবেক আছে কিন্তু তার সেই সময়কে কাজে লাগানোর সেই তৌফিকটা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটা দিয়েছেন। আর আপনি আপনার সময়কে যে বিষয়ে কাজে লাগাবেন অথবা জ্ঞানার্জনের পিছনেই আপনার সময়কে আপনি কাজে লাগাবেন, তন্মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হলো আল উলুমুশ শারঈয়্যাহ। আল উলুমুশ শারঈয়্যাতু অর্থাৎ শারঈ জ্ঞান, শারঈ জ্ঞান। সম্মানিত সুধী, আমাদের বসবাস এমন একটা সময়ে আমাদের বসবাস এমন একটা সময়ে যেখানে তলাবুল ইলম অর্থাৎ ইলম অর্জন, ইলম অন্বেষণ, ইলম খুঁজে বেড়ানোর প্রতি মানুষের আগ্রহ একদম স্তিমিত হয়ে পড়েছে। মানুষ ইলম অর্জন করতে চায় না। বিশেষত আমরা যখন আজকে এই দাওরাতে আলোচনা করছি সেটা হচ্ছে আল উলুম শারঈয়্যা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা শরীয়ত সংক্রান্ত ইলম। এই শরঈ ইলমের প্রতি, শরঈ ইলম অর্জনের প্রতি মানুষের আগ্রহ একদমই কমে গিয়েছে। বিশেষত এটা পয়েন্ট আউট করতেই হবে, বিশেষত মানুষ এই এলমের প্রতি, এই এলমকে মূল্যায়ন করতে পারছে না, এই এলমকে মূল্যায়ন করতে পারছে না। প্রশ্ন, কেন এমনটা হচ্ছে? আমরা এই পুরো বিষয়টাকে একটা শিরোনাম দিতে পারি, একটা শিরোনাম দিতে পারি আমাদের আলোচনার সুবিধার্থে। সেটা হচ্ছে যে আমরা কেন এলম অর্জনের প্রতি হিম্মত হারিয়ে ফেলছি। হিম্মাতুন একটি আরবি শব্দ, হিম্মাতুন একটি আরবি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সৎ সাহস। প্রশ্ন আসতে পারে, হিম্মত শব্দের অর্থ কি? যার আহ, আর তার অনুবাদ হচ্ছে, যার বাংলা হচ্ছে সৎ সাহস। প্রশ্ন, আমরা কেন এলম অর্জনের প্রতি হিম্মত হারিয়ে ফেলছি, আমরা কেন এলম অর্জন করছি না? এর কিছু কারণ আমরা আজকে উল্লেখ করব, যেটা আবারও বলছি জামে ওয়া মানে, অর্থাৎ কিছু কারণ যেটা অনেকগুলো বিষয়কেই সম্পৃক্ত করে দিবে। কিন্তু এর আরো এছাড়াও অনেক কারণ রয়েছে যেটা সময় সাপেক্ষর কারণে আমরা আলোচনা করতে পারছি না। মাইকটা বন্ধ রাখতে হবে সবার। তৈব, প্রশ্ন যে আমরা কেন এলম অর্জনের প্রতি হিম্মত হারিয়ে ফেলছি। কয়েকটা বিষয়: ব্যক্তিগত অনীহা, পারিবারিক নিরুৎসাহ, সামাজিক অজ্ঞতা, পরিকল্পনা, তাওয়াক্কুল। প্রতিটি বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটু একটু করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের দেখতে হবে যে আমরা এলম অর্জনের প্রতি কেন হিম্মত হারিয়ে ফেলছি, এখানে পয়েন্ট কয়টা আছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমত, ব্যক্তিগত অনীহা। আপনি যদি একটা বিষয় খুবই মূল্যবান, যেটা আমরা সামনে এলম অর্জনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব, এই মূল্যবান বিষয়টা যদি আপনি এর মূল্য না বুঝেন তাহলে আপনার কাছ থেকে সেটার প্রতি অনীহা এসে যাবেই, এটা স্বাভাবিক।
আপনি একটি আহ, যেমন ধরুন আপনার কাছে আপনার টেবিলে আপনি একটি কলম পড়ে আছে দেখতে পেলেন। এই কলমটা আপনি এখন আপনার কলম এটা সাধারণ একটা কলম হিসেবে আপনার কাছে বিবেচিত হবে। কিন্তু যখন আপনাকে বলা হবে যে ধরে নিলাম আপনার নাম আব্দুল্লাহ অথবা আমাতুল্লাহ, যে আব্দুল্লাহ শোনো, এই কলমটা কিন্তু সাধারণ কলম না, এই কলমটা তোমাকে তোমার বাবা তোমার জন্য সৌদি আরব থেকে অথবা কোথাও থেকে একটা দামি জায়গা থেকে দাম দিয়ে এই কলমটা একজন বিশেষ ব্যক্তির কলম অথবা একজন শাইখের কলম, সে তোমাকে এটা তোমার আব্বার মাধ্যমে হাতিয়ে দিয়েছে, তিনি তোমার জন্য এটা নিয়ে এসেছে। তখন কিন্তু এই বিষয়টার প্রতি এই কলমটার প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। কিন্তু একটা বিষয়ের মূল্য যদি আপনি না বোঝেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই বিষয়টার প্রতি আগ্রহ কখনোই জন্মাবে না। এখন কথা হচ্ছে যে আমরা এলম এলম যদি না বুঝি এলম কি, এবং এলম আমাদের পথে আমাদের জীবনের পথে আমাদেরকে কি উপকার দিচ্ছে, এটা যদি না বুঝি তাহলে একজন ব্যক্তির এলমের প্রতি অনীহা সৃষ্টি হবে। এটা খুবই স্বাভাবিক। কারণ শয়তান প্রতিটা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আমাদের জন্য, জীবনের প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আমাদের জন্য বসে আছে এবং আমাদেরকে এলম থেকে কিভাবে দূরে রাখা যায় সেটার চেষ্টা করছে। সুতরাং আমরা ব্যক্তিগত অনীহার কারণে আমরা এলমের প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এটা আমরা বর্তমান বিষয় নিয়ে আলোচনা করছি। দ্বিতীয়ত, পারিবারিক নিরুৎসাহিতা। পরিবার আমাদের পরিবার পরিবার আমরা পরিবারেই বড় হয়েছি, পরিবারেই আমাদের জন্ম, পরিবারেই আমাদের দিন অতিক্রম করতে হচ্ছে পরিবারের সাথেই। তো এই পারিবারিক নিরুৎসাহিতার কারণে দেখা যায় যে আমাদের বাচ্চারা এলমের প্রতি আগ্রহী হয় না। এমনকি যদি আমাদের এলমের প্রতি আমাদের হিম্মত তৈরি হয়ও, পরিবার আমাদেরকে সেই ক্ষেত্রে বাধা দান করে। সুতরাং আজকে থেকে যদি আপনারা এই নিয়ত করেন যে আপনার অধীনস্থ যে পরিবার গড়ে উঠবে, অর্থাৎ আপনি বিবাহিত হওয়ার পর আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান সন্তান সন্ততি দান করার পরে সেই পরিবারে আপনি এলমের প্রতি কিভাবে হিম্মত তৈরি করবেন সেটা আপনার দায়িত্ব। যদিও আপনি আপনার পরিবার থেকে এলমের প্রতি উৎসাহ পাননি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য বিষয়টি সহজ করে দিন। আমরা আলোচনা করছি কি, যে কেন আমরা হিম্মত হারিয়ে ফেলছি। তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত অনীহা, দ্বিতীয়টা হচ্ছে পারিবারিক নিরুৎসাহিতা, তৃতীয়ত সামাজিক অজ্ঞতা। সমাজ বুঝবে না যে আল ইলমু শারঈ আল উলুমু শারঈয়ার প্রয়োজনীয়তা থেকে, সমাজ এটা বুঝবে না। সমাজ বলতে আমরা কোন সমাজের কথা বলছি? আমরা এখন বাংলাদেশে আছি, বাংলাদেশের সমাজের কথা বলছি। কারণ আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে এসে বলেন যে আমি হচ্ছে আহ, শারিয়া নিয়ে লেখাপড়া করছি, আমি ফিকহের প্রতি খুব আগ্রহী, আমি হাদিস প্রতিদিন একটা করে মুখস্থ করতে যাচ্ছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে যেখানে আপনি এই বিষয়গুলো বললে তারা আপনাকে অনেক উৎসাহ দিবে, তারা আপনাকে বিভিন্ন রিসোর্স দিবে। কিন্তু বাংলাদেশের মতো পরিস্থিতিতে অথবা অন্যান্য দেশের মতো পরিস্থিতিতে এই আল উলুম শারঈয়া যদি আপনি বলেন যে আমি আজকে একটা হাদিস হাদিস পড়েছি, এখান থেকে আমি আজকে এটা শিখেছি, সে আপনার দিকে তির্যক দৃষ্টিতে তাকাবে, অন্য দৃষ্টিতেও তাকাতে পারে, কিন্তু সেটা খুব ভালো দৃষ্টির পর্যায়ে না। যার কারণে আমরা এলম অর্জন করতে পারছি না। কেন? কারণ আমাদের সমাজ আমাদেরকে নিচ্ছে না। সমাজ আমাদেরকে নিচ্ছে না, সমাজ আমাদের সম্পর্কে বিভিন্ন তির্যক মন্তব্য করছে। এই কারণে এটা অনেকগুলো কারণের মধ্যে একটা। তৃতীয়ত, যেটা আমরা ব্যক্তিগত অনীহার সাথে লিঙ্ক আপ করতে পারি, যে পরিকল্পনা। কেউ একজন এলম অর্জনের দিকে এক পা দিল, সে এলম অর্জন করতে উৎসাহী হলো। তো তার প্রথম যেই ভুলটা সেটা হচ্ছে তার কোনো পরিকল্পনা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তার কোনো পরিকল্পনা নেই, এবং এই পরিকল্পনার অন্তর্ভুক্ত যেটা আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। কয়টা বাজে? হুম। এই বিস্তারিত আলোচনার মধ্যে থাকবে যে আমরা আমাদের পরিকল্পনা করতে পারছি না যে আমরা কোন মাদ্দা কোন সাবজেক্ট দিয়ে শুরু করব, আমরা কি পড়বো, আমরা এটা কেন পড়বো, কোনটায় দুর্বল আমি, অথবা আমি কার অধীনে পড়বো, আমি একাই পড়বো কিনা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে একা যদি কেউ কোনো কিতাব পড়ে সামনে আগাতে চায়, যেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আহ, আমাদের কোন কোন সাবজেক্ট আমার জন্য জরুরি, এবং সেটা আমি কিভাবে পড়বো, কার কাছে পড়বো, কত পৃষ্ঠা করে পড়বো, এবং সেই সাবজেক্টের সাথে সম্পৃক্ত কোন বিষয় আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যদিও এই পরিকল্পনা না থাকার কারণে আমরা এলম অর্জনের প্রতি হিম্মত হারিয়ে ফেলছি। তন্মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে পরিকল্পনার অভাবে যখন আপনি নিজের মতো করে আগাতে চান তখন আপনি এক মাস হয়তো সুন্দর করে পড়ালেখা করলেন, কিন্তু আপনি পরের মাসে গিয়ে এই পরিকল্পনার অভাবে হিম্মতটা হারিয়ে ফেলবেন, কারণ আপনার সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, আপনার কোনো পরিকল্পনা নেই, আপনি জানেন না আপনি কি পড়ছেন, আপনি জানেন না আপনি কেন পড়ছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে তাওয়াক্কুল। এটা বিষয়টা সম্পৃক্ত তাওয়াক্কুল, যেহেতু তাওয়াক্কুল কিসের সাথে সম্পৃক্ত? এটা কি বিশ্বাসের আকিদার সাথে নিয়তের সাথে সম্পৃক্ত, নাকি এটা আমলের সাথে সম্পৃক্ত? আপনার মেসেজে উত্তর দিতে পারেন। তাওয়াক্কুল কিসের সাথে সম্পৃক্ত?
এটা কি বিশ্বাসের সাথে সম্পৃক্ত নাকি আমলের সাথে সম্পৃক্ত? হুম, আকীদা, বিশ্বাস, নিয়ত, বিলিফ। হুম, এই উপরে যত বিষয়গুলো নিয়ে আসলাম সব বিষয়গুলোর মুলাক্কাস, সারসংক্ষেপ হচ্ছে তাওয়াক্কুল। যে আপনি ইলম অর্জনের ক্ষেত্রে আপনি ভরসা করছেন কার উপর? একটা উদাহরণ দেই যে মানুষ মনে করে যে যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চান, যদি আপনি আপনার সন্তানকে ঠিক আছে কোনো উস্তাদের কাছে, সে স্কুলে পড়ে ঠিক আছে, কিন্তু কোনো উস্তাদের কাছে আপনি তাকে দিন, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বাসায় উস্তাদ রাখলেন। তো যাই হোক সেক্ষেত্রে একটা যেটা খুব আ মানে নেতিবাচক বিশ্বাস, নেতিবাচক যেই বিষয় আছে আমাদের সমাজে সেটা হচ্ছে যে আমার সন্তান বড় হয়ে কি খাবে? আমার সন্তান বড় হয়ে কি খাবে? আল-উলুম আশ-শারঈয়্যা পড়ে সে কি খাবে, কি করবে? কারণ আমাদের সমাজটা সেভাবেই গড়ে উঠেছে যে আমরা মনে করি আমাদের আ আমাদের সমাজে শিক্ষা কোনটা বিবেচ্য, কোন শিক্ষাটা মর্যাদার কারণ। আমরা মর্যাদাকে সীমাবদ্ধ করে ফেলেছি শুধুমাত্র দুনিয়ার সাথে। আমাদের মর্যাদা বলতে আমরা বুঝি দুনিয়াবি মর্যাদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মর্যাদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যে সবকিছু, সব মর্যাদার খাজানা, ভান্ডার রয়েছে, সেটা আমরা ভুলে গিয়েছি অথবা না ভুললেও সমাজের চাপে, পরিবারের চাপে, ব্যক্তিগত অনীহা না থাকার কারণে, পরিকল্পনার অভাবে, তাওয়াক্কুলের অভাবে আমরা সেদিকে তাকাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিষয়টি সহজ করে দিন, বোঝার তৌফিক দান করুন। তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাহলে এই মূলত একটা ফ্রেম আপনাদের সামনে যে আমরা কেন ইলম অর্জনের প্রতি হিম্মত হারিয়ে ফেলছি। তয়িব। আপনাদের কার কাছে নোট আছে, কার কাছে নোট নেই? কলম, নোট নিয়ে বসেছেন। আচ্ছা। মাইক বন্ধ রাখেন সবাই। আবারও বলে রাখি আমি কোনো বড় বক্তা না। আমি সাধারণত পড়াতে ভালোবাসি। আমি এজন্য সেভাবে পড়াচ্ছি। ঠিক আছে? তো এখন যদি কেউ আমার কাছে আ বলেন যে এখানে আলোচনা করতে সুর ইত্যাদি সেটা কখনোই সম্ভব না। আচ্ছা। তয়িব। নোট লাগবে। নোট আপনারা যেটা করছেন সেটা আমরা WhatsApp এ মেসেজ অন করে দিব। সেখানে নোটটা পাঠাতে হবে। আমরা চেক করব, সেটা আমরা ঠিক করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা। এরপরে আমরা ইলমের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব যে আমরা কেন ইলম অর্জন করব? আমরা কেন ইলম অর্জন করব? প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। প্রথমত, আল্লাহর ভয় শুধুমাত্র ইলম অর্জনকারীদের মাঝেই রয়েছে। এটাকে যদি আমরা এখন বিপরীত করি যে ইলম অর্জন যারা করবে না তাদের মাঝে আল্লাহর ভয় নেই। তাহলে কি কথাটা ঠিক হবে না ভুল? যারা ইলম অর্জন করবে না তাদের মাঝে আল্লাহর ভয় থাকবে না। কথাটা ঠিক হবে না ভুল হবে? যদি আমরা এটাকে বিপরীত করি। হুম। ইলম অর্জন ছাড়া আল্লাহর ভয় সম্ভব না। ইলম অর্জন ছাড়া আল্লাহর ভয় সম্ভব না। কারণ ইলম অর্জনের মাঝে অন্যতম একটি বিষয় হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা। তো আপনি যদি ইলম অর্জন না করেন, আপনি যদি আল্লাহকে না চেনেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চেনেন, তার কিতাবকে না জানেন, তাহলে আপনি কিভাবে আল্লাহকে ভয় করবেন? আপনি যদি এটা না জানেন, অর্থাৎ এই ইলম না অর্জন করেন যে আখিরাত কি, কিয়ামত কি, তাহলে আপনি কিভাবে আল্লাহকে ভয় করবেন? আপনি যদি না জানেন যে কিয়ামতের দিন আপনাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে আপনি কিভাবে আল্লাহকে ভয় করবেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী, অর্থাৎ যারা ইলম অর্জনকারী। আল্লাহ ক্ষমতাশীল এবং পরম দয়ালু। সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াত। এখন এখানে একটি বিষয় দেখুন যে এই ইন্নামা ইন্নামা এখানে মা যুক্ত হয়েছে। ইন্না মানে নিশ্চয়ই মা। এখন এই ইন্নামা অর্থ কি? ইন্নামা অর্থ কি? ইন্নামার কি বৈশিষ্ট্য? বাংলা অনুবাদে আপনারা খেয়াল করবেন যে এখানে লেখা আছে, আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী। এখন তারাই তাকে ভয় করে। এখন আমি যদি বাংলা অনুবাদটা এভাবে একটু পরিবর্তন করি যে আল্লাহর বান্দাদের মধ্যে তারা তাকে ভয় করে যারা জ্ঞানী। রসুইটা বাদ দিয়ে দেই।
বাংলা দিয়ে বুঝাচ্ছি। তারা তাকে ভয় করে যারা জ্ঞানী। যে তার মানে অন্যরা জ্ঞানী ছাড়াও অন্যরাও তাকে ভয় করে। জ্ঞানীরাও অন্যরাও জ্ঞানী ছাড়াও অন্যরাও তাকে ভয় করে। ইন্নামা আসার কারণে বিষয়টা সীমাবদ্ধতা বোঝাচ্ছে, অর্থাৎ যে শুধুমাত্র একমাত্র তারাই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা ইলম অর্জন করে। যারা ইলম অর্জন করে, যারা আপনার উত্তর দিয়েছেন মাশাআল্লাহ। একজন বলেছেন হাসরুনের ফায়দা দিচ্ছে, হ্যাঁ আহসান, এখানে জোর দেওয়া হয়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই ইন্না, আর এর সাথে যখন মা যুক্ত হবে তখন সেটা হাসরের ফায়দা দিবে, অর্থাৎ শুধুমাত্র একমাত্র তারাই তাকে ভয় করে যারা ইলম অর্জনের সাথে জড়িত। যে নিচে একটি মুলাহাজা, একটি নোট আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই আল্লাহ ভীতি। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন, যেটাকে আরবিতে বলা হয় রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, এবং জান্নাত লাভ এর অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই আল্লাহ ভীতি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারণ আল্লাহর ভয় মানুষকে আল্লাহর আনুগত্য করতে বাধ্য করে এবং পাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহ ভীতি যেহেতু জরুরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং জান্নাত লাভের জন্য, সেহেতু এই আল্লাহর ভয়টা ভিতরে আনার জন্য কি জরুরি? ইলম অর্জন করা। আমরা একটা বিষয়ে বেশি সময় দিব না, আমরা আরো সামনে আগে ইনশাআল্লাহ, অনেক কিছু সামনে আছে এখন। তাইব, ইলম অর্জনের মাহাত্ম্য নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম বৃদ্ধির দোয়া করতে বলেছেন। আফওয়ান, এখানে একটু বানান ভুল হয়েছে, ইলম বৃদ্ধির দোয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ইলম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিছু বৃদ্ধির দোয়া করার নির্দেশ দেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে আমাদেরকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে বলেছেন। অতএব আপনারা প্রত্যেকেই দিনে অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন যে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তবে দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ নিয়মিত পাঠ করব। অতঃপর দুনিয়া এবং আখিরাতে আহলুল ইলমদের মর্যাদা, যে বিষয়টি আমরা বলছিলাম যে আমরা আমাদের তাওয়াক্কুলের অভাব, আমাদের সামাজিক যেই দৃষ্টিভঙ্গি, একজন শারঈ ইলম অর্জনকারীর প্রতি সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কেন, সেই দৃষ্টিভঙ্গিটার কারণ আপনারা যদি খুঁজতে যান, তাহলে সর্বশেষ এবং সর্বপ্রথম এবং সর্বক্ষেত্রে যে কারণটা বের হবে সেটা হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে? কিন্তু মুমিনের সামনে দুনিয়া ছাড়াও আখিরাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, দারাজাত, তারা মর্যাদাবান, তারা মর্যাদাবান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যকভাবে অবহিত। অর্থাৎ এখানে মর্যাদা অর্জনের দুটি বিষয়, সেটা হচ্ছে একটা ঈমান, আরেকটি হচ্ছে আল ইলম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে ইলমের পথে নিয়োজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, অর্থাৎ আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের ইলম দান করেন। এখানে কয়েকটি বিষয় আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলমের পথে নিয়োজিত করেন। এটা আপনি কিভাবে বুঝবেন? এখানে আরেকটা বিষয় আছে, যে আপনি যদি ইলমের প্রতি আগ্রহী হন, আলিমের সাথে চলাফেরা ওঠা বসা হয়, আলিমদের থেকে যদি আপনি উপকার লাভ করেন, অথবা যে কোনো উপকারী উপায়ে ইলমের প্রতি মনোনিবেশ করা, যে কোনো উপকারী উপায়ে ইলমের প্রতি মনোনিবেশ করা, এই বিষয়গুলো চারটি সীমাবদ্ধ না, এমন না যে আপনাদের প্রশ্ন করলে আপনারা এই চারটি বলবেন। এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনি আপনার জীবনে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কল্যাণ চাচ্ছেন। সুতরাং আমরা বিভিন্ন হালাকাতে যে যুক্ত হই, শুধু আজকের এই হালাকা না, যেমন আমরা এখানে কি জন্য এসেছি, যে আমাদের ইলমের প্রতি আগ্রহ আছে। ঠিক আছে? আমরা আলিমের সাথে চলাফেরা করা, ওঠা বসা করা, অথবা আমরা যে হালাকাগুলোতে যে আমরা আসি, আমরা হালাকাগুলোতে যে অ্যাটেন্ড করি, আমরা বিভিন্ন শায়েখদের দার্সে যে অ্যাটেন্ড করি, আমি সহ আপনারা সকলেই, সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য কি থাকে, যে আমরা দ্বীন ইসলামের কথা তো আমরা বইয়ে পড়ি, কিন্তু আমরা আলিমের মুখ থেকে শুনবো। কারণ একজন আলিম যে কথাগুলো বলবেন, সেই কথাগুলোর দাম অনেক বেশি। তারা তাদের অভিজ্ঞতার আলোকে, তারা বর্তমান যুগের আলোকে, তারা
দিন ইসলাম থেকে আমাদের জীবনকে, দিন ইসলাম দিয়ে আমাদের জীবনকে একসাথে সংযুক্ত করে জোড়া দিয়ে মিলিয়ে আমাদের কোনটা করণীয় কোনটা বর্জনীয় সেটা আমাদেরকে বলবেন। আলিমদের থেকে উপকার লাভ করছি আমরা, এবং যে কোনো উপায় আমরা যদি এলমের প্রতি আগ্রহ হই, যেমন একটা ফতোয়া আমি বুঝতেছি না, আমি একজন শেখকে ফোন দিলাম যে শেখ, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমার সাথে এটা ঘটেছে, এই বিষয়ে দিন ইসলাম কি বলে, এটা একটা উপায়, তাই না? অথবা আমি আমার সন্তানকে, আমি নিজে দিন ইলম অর্জন করতে পারিনি, আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আমার সন্তান শিখে এসে আমাকে কোরআন শিখাচ্ছে, ঠিক আছে, আমাকে কোরআন শিখাচ্ছে। এই বিষয়গুলো যখন দেখবেন যে আপনার জীবনে ঘটছে, তখন ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি যে আপনি নিশ্চিত থাকুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কল্যাণ চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কল্যাণ চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের বিষয়ে, দিনী বিষয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দেন। তৈব। অতঃপর আলিমের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, অর্থাৎ একজন আবিদের তুলনায় আলিমের মর্যাদা বেশি, যেমনটি চন্দ্রের মর্যাদা অন্যান্য তারকারাজির তুলনায় বেশি। আবিদকে আর আলিমকে, আবিদ হচ্ছে গিয়ে যে, আপনাদেরকে প্রশ্ন করি, আবিদ কাকে বলে? আবিদ, আলিম মানে তো আলেম, যে ইলম অর্জনকারী। আবিদ কে বলতে পারবেন কেউ এক কথায়? আবিদ ইবাদতকারী, যিনি ইবাদত করে। মেসেজে মেসেজে মেসেজে, ভয়েস না। হুম। হ্যাঁ, এবাদত গুজার, যে সারাদিন এবাদত করে এখানে, কিন্তু আবেদকে, যে এবাদতকারী, তাকে কিন্তু এখানে বলা হয়েছে যে কে শ্রেষ্ঠ। একজন এলম অর্জনের প্রতি মনোনিবেশ করে, এলম অর্জনের প্রতি মনোনিবেশ করে এবং সাথে দৈনন্দিন এবাদত গুলো করে, আরেকজন সারাদিন এবাদতে রত থাকে, ঠিক আছে, তারও সওয়াব আছে, আলিমেরও, আলিমের সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করে বলেছেন যে কে শ্রেষ্ঠ। এখন আমরা এর একটু ব্যাখ্যায় চলে যাই। প্রশ্ন, আলিমকে চন্দ্রের সাথে তুলনা করার কারণ কি? আচ্ছা, চন্দ্র সূর্য থেকে আলো নিয়ে থাকে, চন্দ্র সূর্য থেকে আলো নিয়ে থাকে, অনুরূপ একজন আলিম কিতাব ও সুন্নাহ থেকে ইলম গ্রহণ করে থাকে। আমরা এখন প্রশ্ন আমাদের যে কেন চন্দ্রের সাথে তুলনা করা হলো। দ্বিতীয়ত, চন্দ্রের কিছু পর্যায় রয়েছে, যেমন ইহলাল ওয়া ইবদার। আমি এক জায়গায় দেখেছি, আমার রেফারেন্সটি সঠিক আমার মনে নেই, যে আপনারা সকলেই জানেন যে চন্দ্রের বিভিন্ন আকৃতি থাকে, তাই না? চন্দ্র যখন আহ, উদিত হয়, যখন আমরা, যখন মাসের হিসাব গণনা করি, শুরুতে মাসের প্রথমে যখন চন্দ্র অনেক চিকন আকারে যখন আকাশে উদিত হয়, তখন থেকে দিবস পার হতে হতে, রাত্রি রজনী পার হতে হতে চন্দ্রের যেই আকৃতিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, সেভাবে সেভাবে একজন আলিমের মর্যাদারও পার্থক্য রয়েছে তার ইলমের কারণে। তার ইলমের কারণে চন্দ্রের যেভাবে বিভিন্ন স্তর রয়েছে, পর্যায়ে রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন আলিমেরও কিছু পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে আলিমকে চন্দ্রের সাথে তুলনা করার কারণ ওলামাগণ উল্লেখ করেছেন। অতঃপর প্রশ্ন, যে একজন আবিদের তুলনায় আলিম শ্রেষ্ঠ, এর কারণগুলো কি? একজন আবিদের তুলনায় একজন আলিম শ্রেষ্ঠ, এর কারণগুলো কি? আলিমের উপকারিতা অন্যান্য মানুষের কাছে পৌঁছায়, কিন্তু আবিদের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। আলিমের উপকারিতা অন্যান্য মানুষের কাছে পৌঁছায় কিভাবে? সে ইলম অর্জন করে, সে ইলম অর্জন করে সেই বিষয়ে মানুষকে জানায়, সে ইলম অর্জন করে, সে আমল করে, অতঃপর মানুষ তার কাছ থেকে শেখে, মানুষ সেই অনুযায়ী আমল করে, ইবাদত করে। কিন্তু একজন আবেদ আবেদ যিনি ইবাদত করেন, তিনি সারা রাত তাহাজ্জুদ পড়েন সকলের আড়ালে, তিনি এই উপকারটা তার মধ্যেই সীমাবদ্ধ, তার মধ্যে সীমাবদ্ধ, যে তিনি একাকে ইবাদত করছেন, ঠিক আছে, কিন্তু এই উপকারটা মানুষ মানুষ তার কাছ থেকে নিতে পারছে না, যদি না তিনি আলেম হন, যদি না তিনি আলেম হন। তাই, আচ্ছা, প্রশ্ন, আমার আলোচনা কি বোঝা যাচ্ছে কিনা? ওকে। কুইজ আসবে, কুইজ, অতএব সকলেই ভালো মতো আলোচনাগুলো আয়ত্ত করে রাখুন, কুইজ আসবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অতঃপর আরেকটি কারণ,
একটা অন্যতম কারণ, যেটা ইলম ইবাদতকে বিশুদ্ধ করে, এর বিস্তারিত আলোচনা আমাদের আসবে। ইলম ইবাদতকে বিশুদ্ধ করে, কিন্তু এর বিপরীতটা অসম্ভব। অর্থাৎ আপনি যদি ইলম অর্জন করেন, তাহলে আপনি আপনার যে ইবাদতে ভুলভ্রান্তি আছে, যেটা আপনি আগে জানতেন না, কিন্তু আপনি ইলম অর্জন কারণে কারণে জানতে পেরেছেন, তখন আপনি আপনার ব্যক্তিগত ইবাদতকে আপনি বিশুদ্ধ করতে পারবেন। অথবা আপনি মসজিদে দেখছেন যে একজন লোক সলাৎ পড়ছে, সলাৎ পড়তে গিয়ে দেখা যাচ্ছে তিনি রুকু যখন করেছেন, তখন তার পিঠটা একদম সোজাসুজি হয়নি, একটু উঁচু হয়ে আছে। এটা যে ভুল, আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? কারণ আপনার এলম আছে। অর্থাৎ আপনি এলম অর্জন করার কারণে, যেটা প্রথম পয়েন্টের সাথে আমরা লিঙ্ক আপ করছি, আপনি এলম অর্জন করার কারণে আপনি আপনার ইবাদতকে সহিহ করে নিলেন, এবং আপনি আপনার ভাইকেও গিয়ে বললেন যে ভাই, আপনার সালাতটা এভাবে না হয় এভাবে হলে ভালো হতো। অতঃপর আলিম হলো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলো নবীগণের উত্তরাধিকার। কিন্তু আবিদকে এই মর্যাদা দেওয়া হয়নি। অতঃপর আবিদ মাত্রই আলিমের অনুসারী। একজন আবিদ তার ইবাদতের জন্য, তিনি ইবাদত কিভাবে করেন, অবশ্যই একজন আলিমের কাছ থেকে শুনে তিনি ইবাদত করছেন যে আমার কিভাবে ইবাদত করা হবে। এই হচ্ছে মোটামুটি কিছু পার্থক্য আপনাদের সামনে আমরা মনে করেছি যে উল্লেখ করার উপযোগী। অতঃপর আমরা যেই বিষয়ে এখন চলে যাব, আপনারা যারা নোট করছেন, আপনারা নোটগুলো পূরণ করে নিন। তাইব, পরের প্রশ্ন আমরা চলে যাব যে শারঈ ইলম কেন প্রয়োজন। শারঈ ইলম কেন প্রয়োজন? আজকের এই আলোচনা থেকে, আজকের এই আলোচনাগুলো থেকে যদি আপনারা কিছু নিয়ে যান, সবকিছু তো আর মনে থাকবে না, সবকিছু হয়তো সবসময় ব্যস্ততার কারণে আমরা হিফজে রাখতে পারবো না। তো এখন থেকে যারা যুক্ত হয়েছেন, তারা এই বিষয়ে যেগুলো আলোচনা করব, এগুলো অবশ্যই নিয়ে যাবেন আপনার নিজেদের স্বার্থে, আপনাদের এবং আপনাদের সন্তান সন্ততির স্বার্থে। শারঈ ইলম কেন প্রয়োজন? শিরোনামটা খুব সাধারণ মনে হচ্ছে। শিরোনামটা আসলেও সাধারণ, কারণ আমাদের কাছে শিরোনামটা সাধারণভাবে তুলে ধরা হয়েছে। আমরা পুরাপুরি সমাজ এবং মানুষের দৃষ্টিভঙ্গির কাছে আমরা বন্দী। আমাদের নিজেদের চিন্তা ভাবনা করার কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা আমাদের নিজেদের আমরা আমাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কিসের আলোকে চলবো এটা আমরা জানি না। সমাজ আমাদেরকে যেভাবে চলতে বলে, আমাদের মস্তিষ্ককে আমরা সেভাবেই আমরা চলি। কারণ আহ ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছে গিয়ে আকিদা তাহাউইয়া বইয়ের আহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিনি ব্যাখ্যাকার, তিনি রাহিমাহুল্লাহ, তিনি একটা বিষয় বলেছেন তাওহীদুর রুবুবিয়্যাহ প্রমাণ করতে গিয়ে, যে যখন আমাদের মস্তিষ্কটা খালি থাকে, তখন সেটা উর্বর থাকে। কেউ না কেউ সেটাকে কাজে লাগাবে, হ্যাঁ, কেউ না কেউ সেটাকে কাজে লাগাবেই। তো মস্তিষ্কটা উর্বর থাকা অবস্থায় আমি যদি ওখানে পর্যাপ্ত খোরাক না দেই, পর্যাপ্ত খোরাক মস্তিষ্ক যেটা চায় সেটা যদি আমি না দেই, তাহলে অন্য কেউ সেখানে খোরাক যোগাবে। মস্তিষ্ক কিছু খেতে চায়, মস্তিষ্ককে কিছু দিতে হবে। আপনি শারঈ ইলম যদি সেখানে না দেন, সেখানে অবশ্যই ভিন্ন মতাদর্শী কিছু চিন্তা অটোমেটিক প্রবেশ করবে। অথবা নিয়মিত যদি আপনি সেটাকে মডিফাই না করেন, নিয়মিত সেটাকে যদি আপনি যত্ন না নেন, সেক্ষেত্রে ভিন্ন মতাদর্শের কিছু না কিছু সেখানে ঢুকে যাবে। সমাজ আমাদেরকে সেভাবে কন্ট্রোল করছে, আমাদের মস্তিষ্ককে। ঠিক আছে, আমরা জানি ৫ ওয়াক্ত সালাত পড়তে হবে, কিন্তু ৫ ওয়াক্ত সালাত আদায়কারীর মধ্যেও, তার মস্তিষ্কের মধ্যেও, তার মনে, তার চিন্তা ভাবনায়ও কিন্তু কিছু ত্রুটি আছে, কিছু না, সমাজ বিধ্বংসী ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলোর এই নোটসের পিডিএফ দেওয়া হবে, তবে সেটা আপনাদের কুইজের পরে ইনশাল্লাহ দেওয়া হবে, আগেই না। কোন শারঈ ইলম কেন প্রয়োজন? শারঈ ইলম আকীদাকে বিশুদ্ধ করে, শারঈ ইলম ইবাদতকে শুদ্ধ করে, শারঈ ইলম মানুষের মুআমালাতকে শুদ্ধ করে, শারঈ ইলম মানুষকে শয়তান ও ফিতনা থেকে রক্ষা করে। আচ্ছা, দাগটা দিয়েছেন কে এখানে? আফওয়ান, একটু সময় নিচ্ছি। হুম। এবং শারঈ ইলম হলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধান অস্ত্র। ৫টি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দাওরা ইলমিয়ার ৪০ মিনিট চলে গিয়েছে। কেউ একজন বলবেন যে আপনাদের ওখানে এশার সালাতের কতক্ষণ বাকি আছে? এশার সালাতের
আজানের কতক্ষণ বাকি আছে? একজন আমাকে একটু মেসেজ করবেন। তো প্রথম বিষয় যেটা, যে শরীয়তের ইলম কেন প্রয়োজন, এর প্রথম বিষয়, ইলম আকীদাকে বিশুদ্ধ করে। ইলম আকীদাকে বিশুদ্ধ করে। আমাদের জীবনে আপনি যদি সকল বিষয়ের একটা তালিকা করেন, যেটা আমাদের জীবনের খুবই প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, যে আমাদেরকে যে তালিকা আমাদেরকে দেওয়া হয় আর কি, ইত্যাদি যে কোনো বিষয় যদি, যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো যদি তালিকা করেন, এবং এই তালিকার মধ্যে এমন একটি বিষয় আপনাকে আপনাকে খুঁজতে হবে যে এই বিষয়টি আপনার জীবনের প্রত্যেকটি স্তরের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আকীদা। সেটা হচ্ছে আকীদা। আকীদার প্রতি গুরুত্ব দেওয়া, আফওয়ান, আকীদার প্রতি গুরুত্ব দেওয়া এবং আকীদা বিনষ্টকারী বিষয়টা খেয়াল করবেন। প্রথম বিষয় আকীদার প্রতি গুরুত্ব দেওয়া। দ্বিতীয় বিষয় আকীদা বিনষ্টকারী অথবা আকীদায় ত্রুটি তৈরি করতে পারে। তিনটা বিষয় বললাম, খেয়াল করবেন আবার। আকীদার প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন, এক, আপনার আকীদাকে নষ্ট করে দিবে এমন কিছু থেকে আপনি দূরে আছেন, দুই, এবং আকীদায় ত্রুটি তৈরি করতে পারে, অর্থাৎ আপনার ওভারঅল আকীদা মোটামুটি ঠিক আছে, আপনার বিশ্বাস ঠিক আছে, কিন্তু ওই যে উপরে আলোচনা করলাম যে আপনার, মানে আপনার বিশ্বাস ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আপনার পরিপূর্ণ আপনার বিশ্বাস আকীদা সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে উপরে আমরা আলোচনা করে আসলাম যে ইলম অর্জন সম্পর্কে আপনার তাওয়াক্কুল নাই, আপনি কে, আমি এই উলুম শারী অর্জন করলে আমি কি রিজিক পাবো, অথবা আমাদের কি লাভ হবে, এই বিশ্বাসটা নাই। এই যে বিশ্বাসে যে ত্রুটি তৈরি হলো, এটা হচ্ছে কি এই বিশ্বাসের ত্রুটি তৈরি হওয়ার উদাহরণ। এই তিনটা বিষয়, এই বিষয় থেকে বেঁচে থাকার জন্য মূল আলোচনায় আসি। আচ্ছা, আবার বলতেছি, আকীদার প্রতি গুরুত্ব দিতে হবে। আকীদার প্রতি যে গুরুত্ব দেওয়া, এটা, আকীদা বিনষ্টকারী বিষয় থেকে দূরে থাকা, এটা, এবং তৃতীয়ত আকীদায় ত্রুটি তৈরি করতে পারে। এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের সামনে মুতাওয়াতির সূত্রে বহু শারঈ নস বা বহু শারঈ উদ্ধৃতি বিদ্যমান, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দলিল আদিল্লা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা শব্দ উল্লেখ করেছি, সেটা হচ্ছে মুতাওয়াতির। মুতাওয়াতির কি? মুতাওয়াতির কি? মুতাওয়াতির হচ্ছে একটা উসুলগত, একটা মূলনীতিগত একটা পরিভাষা। ঠিক আছে, আমি একদম আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। অর্থাৎ কোনো একটা বিষয় ঘটা, অথবা একটা আয়াত আমাদের সামনে, যে আমাদের কাছে যে কোরআন এসেছে অথবা কোনো হাদিস এসেছে, হাদিসের একটা পরিভাষা মুতাওয়াতির। তো একটি হাদিস বা আয়াত সানাদের প্রতিটি স্তরে, সানাদের প্রতিটি স্তরে আমরা যেই সূত্রে, চেইন অফ ন্যারেশন যেটাকে বলা হয়, আমরা যে সূত্রে হাদিস পেয়েছি, যেই সূত্রে আমরা আল কোরআনুল কারীম পেয়েছি, অর্থাৎ সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে প্রতিটি সূত্রে সূত্রে সূত্রে, মনে করুন আমাদের কাছে ৬, ৭টা, ৮টা সূত্রের পর আমাদের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবটা আমাদের সামনে নিয়ে এসেছেন। এই প্রত্যেকটা প্রজন্ম, প্রত্যেকটা শতক, প্রত্যেকটা সূত্রের মাঝে এই যে আমাদের বর্ণনার যে পরম্পরা, বর্ণনার যে ধারাবাহিকতা, তাবেঈদের ওখানে অনেকজন বর্ণনা করেছেন সাহাবী থেকে, তাবেঈ থেকে বর্ণনা করেছেন অনেক তাবেঈন, তাবেঈন থেকে বর্ণনা করেছেন অনেক বর্ণনাকারী। এভাবে প্রতিটি স্তরে যেই প্রতিটি স্তরে যে বর্ণনাকারী আছেন, এই বর্ণনাকারী এত সংখ্যক বর্ণনাকারী যে আপনার বিবেক বলছে যে এতজন মানুষ একটা জিনিস একই ভাষায় একই কথায় বর্ণনা করেছেন, তো অবশ্যই এটা মিথ্যা না। ঠিক আছে, অবশ্যই এটা মিথ্যা না। আমাদের ওস্তাদ আমাদেরকে শিখিয়েছিলেন মুতাওয়াত্তিরের উদাহরণ। সেটা হচ্ছে যে তুমি দেখেছো যে তোমাদের রাস্তার মোড়ে, এই 1 কিলো দূরে রাস্তার মোড়ে আগুন লেগেছে। তো আগুন লেগে একজন এসে বলল যে ওস্তাদ, আগুন লাগেছে এখানে। তো এভাবে 10 জন, 20 জন, 30 জন এসে একই সংবাদ দিল। প্রথম জনের সংবাদে আমি সন্দেহ করতে পারি যে আগুন লেগেছে কি না, মানে শিওর না। খবরে দেখলেন, এরপরে বাকি সবাই এসে সচক্ষে দেখে এসে বললে আপনি বুঝলেন যে হ্যাঁ, এই 30 জন যে কোনো একটা মিথ্যা সংবাদের উপরে একমত হয়েছে, এটা কখনোই সম্ভব না। এটাকে বলা হয় মুতাওয়াতির। যেই সূত্রে আমরা কোরআন পেয়েছি, যেই সূত্রে আমরা কোরআন পেয়েছি, যেই সূত্রে আমরা বিভিন্ন হাদিস পেয়েছি, মুতাওয়াতির সূত্রে। যাই হোক, এটা আমি ইন্টেনশনালি, ইচ্ছা করেই আমি এই মুতাওয়াতির শব্দটা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আমি কি জন্য এটা বলছি দেখুন। প্রথমে 3টি বিষয় বললাম, যে আকীদা আমাদের গুরুত্ব দেওয়া, আকীদা বিনষ্টকারী বিষয় থেকে দূরে থাকা, এবং আকীদা ত্রুটি তৈরি করতে পারে এমন বিষয় থেকে দূরে থাকতে হলে, দূরে থাকাকে কেন্দ্র করে আমাদের সামনে মুতাওয়াতির সূত্রে বিভিন্ন দলিল আছে। ঠিক আছে, বিভিন্ন দলিল আছে। তারা আমাদের কাছে
তারা আমাদের কাছে যে এই দলিল আদিল্লাগুলো পৌঁছে দিয়েছেন আলেম ওলামাগণ, তারা আমাদের কাছে যে দলিল আদিল্লাগুলো পৌঁছে দিয়েছেন, এগুলোকে আমরা কি হিসাবে গ্রহণ করেছি? এগুলো হচ্ছে কি আমাদের কাছে ইলম, এগুলো আমাদের কাছে ইলম, যেগুলোর কল্যাণে আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে পেরেছি, যেগুলোর কল্যাণে আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে পেরেছি। এই সানাদের প্রত্যেকটি স্তরে যে এত সংখ্যক বর্ণনাকারী, চেইন অফ ন্যারেশনের প্রতিটি স্তরে প্রতিটি শতকে যে এত সংখ্যক বর্ণনাকারী, তারা আমাদের কাছে যেই কোরআন এবং সহিহ সুন্নাহগুলো আমাদের কাছে দিয়ে গিয়েছেন, আমাদের কাছে দিয়েছেন, আমরা যেগুলো পড়ছি, এটা কি কি হিসাবে আমরা গ্রহণ করছি? এগুলো হচ্ছে আমাদের কাছে আল উলুম শারঈয়া, এগুলো হচ্ছে আমাদের কাছে ইলম, যার কল্যাণে আমরা বুঝতে পারছি যে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। অর্থাৎ আকীদাকে বিশুদ্ধ করার জন্য আমার প্রথম যে বিষয়টা দরকার সেটি হচ্ছে ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে, তুমি আগে জানো যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এবার আপনাদের আশেপাশের মানুষের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, কি দেখছেন? পুরো মুসলিম দুনিয়ায় আকীদাগত পার্থক্য দেখছেন, তাই না? পুরো মুসলিম দুনিয়ায় কোনো সন্দেহ নেই যে আকীদা বিষয়ে ইলম অর্জনে অনীহা এই অজ্ঞতার পিছনে বিশাল ভূমিকা রাখছে। শুধুমাত্র আকীদা বিষয়ে ইলম অর্জনে অনীহাই এই অজ্ঞতার পিছনে বিশাল ভূমিকা রাখছে। অতঃপর শারঈ ইলম কেন প্রয়োজন? শারঈ ইলম আমাদের ইবাদতকে শুদ্ধ করে, শারঈ ইলম আমাদের ইবাদতকে শুদ্ধ করে। ইলম ছাড়া, এটা আপনাদের সকলেই আপনাদের বুঝে আসবে যে ইলম ছাড়া কিভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর ইবাদত আপনি কিভাবে করবেন ইলম ছাড়া? ঠিক আছে, মানলাম যে আপনি কালিমা উচ্চারণ করেছেন, আপনি কালিমা উচ্চারণ করেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, এর অর্থও জানেন আপনি, ঠিক আছে, আপনি অর্থও জানেন, এমনকি আপনি শব্দে শব্দে অর্থ জানেন। কিন্তু কালিমার দাবি অনুযায়ী যেমন যেমন আপনি কিভাবে করতে পারছেন? কালিমার দাবি সম্পর্কে আপনার জানা আছে? না, আপনার জানা নেই, আপনার শুধু অনুবাদটা জানা আছে। শুধু অনুবাদ, একটা উসুল, একটা মূলনীতি মনে রাখবেন, শুধু অনুবাদ খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। যতক্ষণ না আপনি সেই অনুবাদে কি চাচ্ছে, আপনি অন্যান্য দলিল দিয়ে, অন্যান্য দালিল আদিল্লা দিয়ে সেই অনুবাদটাকে সমন্বয় করছেন, তাছাড়া শুধু অনুবাদ আপনার জন্য খুবই ভয়ঙ্কর। অর্থাৎ আপনি কালিমা জানেন ঠিকই, কিন্তু কালিমার কি দাবি, কালিমা আপনার কাছে কি চায় সে সম্পর্কে আপনার ধারণা নেই। ঈমান কি শুধু মুখে উচ্চারণের সাথেই সম্পৃক্ত? না, ঈমান কিন্তু মুখে উচ্চারণের সাথেই সম্পৃক্ত না। ঈমানের সাথে আরেকটা কি জড়িত বলুন তো, লিখুন। ঈমানের সাথে আরেকটা কি দরকার, মানে ঈমানের এই মুখে উচ্চারণের সাথে আরেকটা আরেকটা কি বিষয় দরকার? নাকি ঈমান শুধু মুখে উচ্চারণেই শেষ? লিখুন। ঈমান কি মুখে উচ্চারণের সাথেই সীমাবদ্ধ? আল ঈমান হুয়া কাউলুন ওয়া আমাল, মুখে উচ্চারণের সাথে অন্তরে বিশ্বাস ও আমল। বুঝছেন তো? তাই, ঠিক আছে। আচ্ছা, একটা উদাহরণ দিই, একটা মজার উদাহরণ, যদিও এটা সমস্যাযুক্ত উদাহরণ, কিন্তু সালাতের উদাহরণ তো দিতে পারি, যাকাতের উদাহরণও দিতে পারি চাইলে। কিন্তু আহ আপনারা যারা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আপনাদেরকে, বাইতুল্লাহ জিয়ারত করতে যারা আসবেন, তারা মাঝে মাঝে দেখবেন যে উপমহাদেশের বিশেষ করে উমরাতে এসে আহ এমনি হারাম বাইতুল্লাহ কাবা তাওয়াফ করার সময় সাধারণত জিকির, কোরআনের আয়াত ইত্যাদি পাঠ করছে, তারা হাতে বই নিয়ে দেখে, মোবাইলে দেখে করছে। কিন্তু যখন সাফা মারওয়া সাই করতে যাবেন, সেখানে দেখবেন যে অনেকে মানে সুর দিয়ে নাশিদ পাঠ করছে, নাশিদ, মানে খুবই আশ্চর্যজনক বিষয়। কিন্তু এই নাশিদ পাঠ করার জায়গায় সেখানে কিন্তু পাঠ করা দরকার ছিল মানে আল্লাহর জিকির, সেখানে তারা আল্লাহর জিকির পাঠ না করে সেখানে নাশিদ পাঠ করছে, ঠিক আছে? তো এই বিষয়টা একটা উদাহরণ যে মানে আমার তার ইলম না থাকার কারণে সেই কাজটা করছে, সে জানে না, অথবা সে জানে না যে এই আহ, এখানে আল্লাহর জিকির করতে হয়, অথবা সে মানে আল্লাহ কোনটার পরিবর্তে কোনটা নিয়ে আসবে সে সেটা জানে না, অথবা তাকে এটা বোঝানো হয়েছে যে তুমি যদি নাত, হামদ, নাত ইত্যাদি পাঠ করো তোমার অনেক সওয়াব হবে, অথবা তাকে কেউ এই ভুল বুঝটা দিয়েছে যে ওখানে তোমরা মানে দেখলে আশ্চর্য হবেন যে সেখানে দল বেঁধে সুর দিয়ে দিয়ে নাশিদ পাঠ করতে করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করুন এবং আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। তাই, অতঃপর এই মানুষের মুআমালাত শুদ্ধ করে। মুআমালাতের অন্তর্ভুক্ত কি? মুআমালাতের অন্তর্ভুক্ত মুআমালাতের অন্তর্ভুক্ত আমাদের দৈনন্দিন লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি,
চাকরি বাকরি। মুআমালাতে অন্তর্ভুক্ত আছে আমাদের বিবাহ। মুআমালাতে অন্তর্ভুক্ত আছে আমাদের দৈনন্দিন আদান প্রদান, দুই পক্ষের মাঝে যে বিষয়গুলো সম্পৃক্ত হয় আর কি, সেই বিষয়গুলো সাধারণত মুআমালাতের অন্তর্ভুক্ত, আমাদের আচার আচরণও এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে বিভিন্ন উপায়ে রিজিক দিচ্ছেন, রিজিক দিয়েছেন, এবং তিনি একমাত্র রিজিক দাতা। তো এই রিজিক অন্বেষণের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। মানুষ মানুষের চাকরি বাকরি ওর বাইরে নয় অবশ্যই। এখন আপনি সমাজের অবস্থা দেখুন, সমাজের অবস্থা দেখুন, মানুষ হারাম ও শুবহাতপূর্ণ বিষয়ে মানুষের কত অসচেতনতা। হারাম বিষয় কি? হারাম বিষয় তো স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনাল হারামা বায়্যিনুন, ইনাল হালালা বায়্যিনুন ওয়া ইনাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। অর্থাৎ হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এবং এই দুইটার মাঝে রয়েছে কিছু সংশয়পূর্ণ বিষয়, কিছু সংশয়পূর্ণ বিষয়। এই সংশয়পূর্ণ বিষয় থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে মানে কোনটা আগে, আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, অতঃপর আপনি আপনার নিজের তাকওয়াকে রক্ষা করার জন্য আপনি আপনার এই সংশয়পূর্ণ বিষয় থেকেও বেঁচে থাকবেন। কিন্তু এখন বিষয় হয়ে গেছে অন্য কিছু, যে মানুষ হারামে সংশয়পূর্ণ বিষয় থেকে তো বেঁচে থাকছেই না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তো বিভিন্ন মুআমালাতের ক্ষেত্রে মানুষ হারাম বিষয় থেকে হারাম বিষয়কে হালাল করার চেষ্টা করতেছে, হারাম বিষয়কে হালাল করার চেষ্টা করছে। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিছু এমএলএম টাইপের ব্যবসা দেখে থাকি, যে আপনারা সকলে এই পরিভাষাটা হয়তো জানবেন, যে আহ, একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন একটা কোম্পানির হয়ে, আপনি তার এজেন্ট হবেন। এখন আপনি আপনার যে কোডটা, এই কোডটা আপনি আপনার আরেকজন ভাইকে দিবেন, সে যদি এটা বিক্রি করে তাহলে তার থেকে কিছু পার্সেন্টেজ আরেকজন পাবে। ঠিক আছে? তারপরে এরকম বিভিন্ন সুদের বিষয় আছে। তারপরে বিভিন্ন আমাদের যেটাকে বলে খিয়ার বলা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে একজন মানুষের দুজনের মাঝে চুক্তি হয় একটা বিষয়ে, যে আমি এই জিনিসটা কিনবো, এবং দুজনের মাঝখানে একটা স্বাধীনতা থাকে চুক্তি বাতিল করার। ঠিক আছে? এর মধ্যে দুইটা হচ্ছে কি, বর্তমান যে যুগে যেটা কল অপশন আর পুট অপশন, যে বিষয়গুলো আছে, এগুলো সবকিছু কিন্তু সংশয়পূর্ণ না, এগুলো কিন্তু বিষয়গুলোর মধ্যে কিন্তু হারাম বিষয়ও আছে। ঠিক আছে? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি আপনি ব্যবসা বাণিজ্য ঠিক মতো না করতে পারেন, তাহলে এর মধ্যে হারাম বিষয়ও যুক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটির কথা আমি এখানে উল্লেখ করা সমীচীন মনে করছি, যে একজন ব্যবসা করতে বসবে, বাজারে বাজারে ব্যবসা করতে বসবে, কিন্তু সে ব্যবসা বাণিজ্য সম্পর্কে শারঈ হুকুম বিধিবিধান জানবে না, তাকে আমি বাজার থেকে উঠিয়ে দিব। সোজা সাপটা কথা, তাকে আমি বাজার থেকে সরাসরি উঠিয়ে দিব। ঠিক আছে? কিন্তু আমাদের সমাজে কিন্তু উল্টাটা ঘটছে। আমাদের সমাজে শুভহাতপূর্ণ বিষয় তো আছে, এগুলো থেকে তো দূরে থাকতে হবে, তার উপর হারাম বিষয়গুলোকেও মানুষ এখন খুব সুন্দরভাবে সেটাকে বিভিন্ন টেকনিকে হালাল বানানোর চেষ্টা করছে। তার মধ্যে একটি অন্যতম টেকনিক, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ অনেক সুন্দর অ্যাডভার্টাইজ দিয়ে বিষয়টাকে হালাল করার চেষ্টা করছে। এখন আপনার মাঝে এই জিনিসটা, এই হারাম এবং হালাল থেকে পার্থক্য করতে পারে কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে আল ইলমুশ শারঈ, এলমি জ্ঞান। তখন আপনি বুঝতে পারবেন, এই মানদণ্ডের কারণে আপনি হালাল এবং হারামকে পার্থক্য করতে পারবেন এবং তদনুযায়ী আমল করতে পারবেন। আর ভয়ঙ্কর বিষয় যেটা না বললেই নয়, যে কোনো মুমিন, কোনো মুসলিম যদি কোনো হারাম বিষয়কে হালাল মনে করে, তাহলে তার বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু তাকে কি বলা যায়, যে দিন ইসলামে একটা বিষয় হারাম, এখন আপনি সেটাকে হারাম জেনেও আপনি সেটা হালাল মনে করছেন, হালাল গণ্য করছেন, সেই অনুযায়ী আগাচ্ছেন। তার বিশ্বাসের উপর নির্ভর করে আহসানতুম, তার বিশ্বাসের উপর নির্ভর করে তাকে কিন্তু সেটা কুফরির পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এর সমাধান কি? এর সমাধান অবশ্যই ইলম অর্জন করা। অতঃপর শরীয়তের ইলম কেন প্রয়োজন, এর মধ্যে 4 নম্বর যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ইলম মানুষকে শয়তান ও ফিতনা থেকে রক্ষা করে। ইলম মানুষকে শয়তান ও ফিতনা থেকে রক্ষা করে, যার সম্পৃক্ত একটা বিষয়। এর পরের পয়েন্টটাই হচ্ছে ইলম হলো আমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধান অস্ত্র। বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধান অস্ত্র, এই বিষয়ে আমরা আলোচনা করব। তৈব ইলম হলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধানতম অস্ত্র। এই সংক্রান্ত একটা বইয়ে বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে সংজ্ঞায়িত করেছেন এভাবে, যে দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা, দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা একটা শিরোনামে তিনি কিছু বিষয় নিয়ে এসেছেন। দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা,
যে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মানে জাহান্নামের দরজাসমূহের উপর যারা মানুষকে আহ্বান করে, অর্থাৎ এক কথায় যারা জাহান্নামের দিকে আহ্বানকারী, জাহান্নামের দিকে আহ্বানকারী। এই জাহান্নামের দিকে আহ্বানকারী এই শিরোনামের অধীনে তিনি রহিমাহুল্লাহ তিনি কিছু বিষয় নিয়ে এসেছেন, কিছু কিছু দলের নাম নিয়ে এসেছেন। তার মধ্যে আল মাসুনিয়া, ফ্রি মেসোনারি, তারপরে হচ্ছে আল ইবাহিয়া, যারা মানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এভাবে। তারপর আল কাদিয়ানিয়া, কাদিয়ানি যে মতবাদ, সেই বিষয়ের নামগুলো রেখেছে, নিয়ে এসেছেন। তারা হচ্ছে তারা হচ্ছে মানে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করছে। এলম হলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধান অস্ত্র। এই শিরোনামটি আপনারা ভালো করে খেয়াল করবেন। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এখনকার প্রধান যুদ্ধ। এখন অস্ত্রের যেই যুদ্ধ, এখন আমাদের যেই শক্তির যেই যুদ্ধ, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে যুদ্ধটা এখন আমাদের প্রভাব ফেলছে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আপনাদেরকে জিজ্ঞাসা করব যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ সম্পর্কে আপনাদের ধারণা কি, কিন্তু আপনাদের লিখতে অনেক সময় লাগবে যদিও সে বিষয়টা। একজন লিখেছেন জায়নিজম, সোশ্যালিজম, আহসানতুম। এগুলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আচ্ছা, দাগিগা বুদ্ধিবৃত্তিক যুদ্ধের বিষয়ে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করা যায়। হুম বুদ্ধিবৃত্তিক যুদ্ধের বিষয়ে প্রথমত এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিভিন্ন মতবাদ। একটা মতবাদ তৈরি হয় কয়টি উপাদান দিয়ে বলতে পারবেন? একটা মতবাদ তৈরি হয় কয়টি উপাদান দিয়ে? একটা মতবাদ তৈরি হয় মূলত দুইটি উপাদান দিয়ে। মূলত দুটি উপাদান দিয়ে, দুটি মূল ভিত্তি দিয়ে একটা মতবাদ তৈরি হয়। সে দুটি কি? একটা হচ্ছে অনুসারী, একটা হচ্ছে অনুসারী, আর একটা হচ্ছে আহ্বায়ক। এটা হচ্ছে অনুসারী আর একটা হচ্ছে আহ্বায়ক। সব কিন্তু আমি স্লাইডে লিখিনি। আপনাদের দৃষ্টি পরীক্ষিত হচ্ছে, আপনাদের শ্রবণ পরীক্ষিত হচ্ছে, এবং আপনাদের নোট লেখনী পরীক্ষিত হচ্ছে, আপনাদের মুখস্থ করার শক্তি পরীক্ষিত হচ্ছে, সবকিছু পরীক্ষিত হচ্ছে এখানে। আচ্ছা, আবার বলছে বিভিন্ন মতবাদ তৈরি মূলত দুটি উপাদান দিয়ে, একটা হচ্ছে অনুসারী এবং আরেকটি হচ্ছে আহ্বায়ক। ঠিক আছে? তো মনে করুন আমরা একটা মতবাদকে সামনে নেই, আমরা একটা মতবাদকে সামনে নেই। কোনটাকে সামনে নেওয়া যেতে পারে? যেমন মনে করেন আমরা রিসেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। যেমন এখানে আছে আমাদের কি বলে এটাকে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থার যে আমাদের যে দুর্গতি চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, পরবর্তী প্রজন্মকে হেফাজত করুন, আমিন। এখানে কিন্তু আমরা দুই প্রজাতির লোক দেখতে পাই। ঠিক আছে? যারা হচ্ছে কি এই মতবাদটাকে দাঁড় করিয়ে রেখেছে, এবং আমরা আমাদের বিষয়টাকে সামনে নিয়ে যেতে পারছি না, কারণ আমাদের ওই দুটা নেই। সবাই খেয়াল করবেন বিষয়টা। তো শিক্ষা ব্যবস্থার এই বিষয়কে আমরা দেখতে পাই যে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা বা এর মাঝে কিছু সমস্যা সৃষ্টি করার জন্য একদল লোক কাজ করছে, যারা হচ্ছে গিয়ে মূল আহ্বায়ক। যারা একদল লোক, তারা বিভিন্ন বিষয় লেখালেখি করছে এবং এর বিভিন্ন লজিক নিয়ে আসছে। এবং আরেক দল লোক আছে যারা হচ্ছে এই বিষয়টাকে অনুসরণ করছে, সমর্থন করছে। ঠিক আছে? এই বিষয়ে অনুসরণ করছে এবং সমর্থন করছে। সমর্থন করার কারণে একটা গ্রুপ তৈরি হয়েছে, যার কারণে এটা একটা পুরো একটা মতবাদ তৈরি হয়েছে। কয়েকদিন পরে দেখবেন যে তারা একটা নিজেদেরকে একটা নাম দিচ্ছে। ঠিক আছে? এইটা দেখলেও আমরা কেউ অবাক হব না। কিন্তু এর বিপরীতে আমরা হচ্ছে আহলুল ইলম, আমরা আল ইলমুশ শারঈ, আমরা আল ইলমুশ শারঈ নিয়ে আমাদের কথাবার্তা, আমরা হচ্ছে শারঈ ইলমের বিষয়ে আমরা কথা বলি। তো আমাদের কিন্তু দুটো সেক্টরেই আমাদের অভাব রয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু আহ্বায়ক যারা এই বিষয়ে লেখালেখি করবে, যারা এই বিষয়ে লেখালেখি করবে, আহ্বায়ক কয়েকজন আছেন হয়তো, কিন্তু অনুসারীর বিষয়টা আমরা দেখছি যে একটু কম। যে আমরা এই বিষয়টাকে মেনে নিচ্ছি কিনা, আমরা মানে দুইটাকে তুলনা করতে পারছি কিনা। আমাদের সামনে দুইটি শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে কি দ্বীনি আর একটা হচ্ছে গিয়ে একদম দুনিয়াবী যে শিক্ষা ব্যবস্থা আছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে অন্যান্য বিষয়, অন্যান্য আমাদের মস্তিষ্ক বিনষ্টকারী বিষয় এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই দুটি বিষয়, যে একটা মতবাদ দুটি বিষয়ে, দুইটি মূলনীতি দিয়ে গঠিত। একটা হচ্ছে তার অনুসারী এবং আরেকটা হচ্ছে তার আহ্বায়ক। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হলো। এরপরে এই পয়েন্টে আমাদের যেটা মূল সমাপনী, সেটা হচ্ছে আল মালুমাতু আহাম্মু কুল্লি শাই। ইনফরমেশন ইজ এভরিথিং, ইনফরমেশন ইজ এভরিথিং। যে আপনি কতটুকু জানেন, আপনার কতটুকু আপনি জানেন, আপনার জ্ঞান কতটুকু, আপনি জানেন কতটুকু, সেটা নিয়ে
আপনি কিভাবে নাড়াচাড়া করছেন, এটা হচ্ছে মূল। ঠিক আছে? তো আমরা এখন ইনফরমেশনাল মালুমাত, তো এই বিষয়ে যখন কথা বলতে যাই, আচ্ছা একটু আফওয়ান, আপনাদের ওখানে এখন 8:30 না? 8:30 আগে শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আল মালুমাত আহাম্মু কুল্লি শাই, অর্থাৎ আমরা কতটুকু জানি, একটা দেশ, একটা সমাজ কতটুকু জানে, একটা ব্যক্তি কতটুকু জানে, এটার উপর নির্ভর করছে তার অগ্রগতি। এটা তো আমরা সকলেই পড়ে থাকি। কিন্তু একটা জিনিস যেটা বাদ চলে যায় আমাদের, সেটা হচ্ছে গিয়ে আল মালুমাতুল ইলাহিয়া। আল মালুমাতুল ইলাহিয়া। তো আমাদের যেই শিক্ষা ব্যবস্থাগুলো আছে, এতদূর পর্যন্ত আমরা যা দেখে আসছি, আমাদের সমাজের মানুষের তৈরি, সেই শিক্ষা ব্যবস্থাগুলোতে একটা সিফাত, একটা গুণ যেটা ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে আল ইলাহিয়া, অর্থাৎ ইলাহি যে আমাদের জ্ঞান, ইলাহি জ্ঞান। যার কারণে সেই যুগের পর যুগ ধরে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা থাকলেও তারা সফল হচ্ছে না। তারা তাদের এই ব্যবস্থাগুলোকে, তারা তাদের এই মতাদর্শগুলোকে প্রতি বছর, প্রতি সময়ে তারা এর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে, সময় সাপেক্ষে, সময়ের অনুসারে, যুগের চাহিদায়। কিন্তু আপনি দেখবেন যে ইলাহি যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইলম দিয়েছেন, সেই ইলমের কল্যাণে, সেই ইলম কিন্তু প্রতিটি যুগের জন্য, প্রতিটি সময়ের জন্য কিন্তু উপযোগী। এখন একটা যুগে হয়তো আমাদের ইলমের কোনো একটা অংশকে তারা, অর্থাৎ বিভিন্ন মতাদর্শী তারা, সেটাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে না। কিন্তু একটা সময় এসে তারা ঠিকই বাধ্য হচ্ছে, যা ইসলামের এই অংশটা অবশ্যই যৌক্তিক, ইসলামের এই অংশটা অবশ্যই যৌক্তিক। আপনাদের কাছে চাবো হচ্ছে এর উদাহরণ, যে একটা জাতি অথবা একটা মতাদর্শ তারা ইসলামের একটা অংশকে তারা অস্বীকার করছে। তারা বলছে যে না, আমাদের এটা যুগের সাথে মিলছে না, কিন্তু পরবর্তী যুগে এসে তারা দেখছে যে না, ইসলাম তো ঠিকই বলেছিল। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই আমাদের সামনে রয়েছে। তৈব, তৈব। আচ্ছা, অতঃপর আমরা চলে যাব ইলম অর্জনের রোডম্যাপ। ইলম অর্জনের রোডম্যাপ। এখন আমরা একটু দ্রুত আগাবো, সময় শেষের দিকে প্রায় আমাদের, যে আমরা কিভাবে ইলম অর্জন করব। ইলম অর্জনের বিষয়ে দুটি বিষয় আমাদের সামনে থাকতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মারহালাতুত তাসিল, মারহালাতুত তাখাসসুস। যেটা মারহালাতুত তাসিল মানে হচ্ছে গিয়ে আমাদের ভিত্তিকরণ, আমরা ভিত্তি তৈরি করব, আমরা ইলমের উপর, যে আমরা প্রতিটি বিষয়ে আমরা ভিত্তি তৈরি করব, সেই ভিত্তি তৈরি। আরেকটি বিষয় হচ্ছে মারহালাতুত তাখাসসুস, অর্থাৎ আমরা যে কোনো একটা বিষয়ে, একাধিক বিষয়, আমরা সেই বিষয়ে আমরা আরো ব্যুৎপত্তি অর্জন করব। একটা হচ্ছে ভিত্তি তৈরির, আর একটা হচ্ছে ব্যুৎপত্তি অর্জন করার। তো ফদিলাতুল শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল আকল রাহিমাহুল্লাহ আমাদেরকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যা আমি একজন সাধারণ বার্তাবাহক হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিব। আর এর মাঝে সময় সাপেক্ষে আমরা বইটা খুলেও দেখার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, হয়ে গেল। প্রথমত, আল মুওয়াফফাক ফি তলাবিল ইলম। এখানে শব্দ ইলম শব্দের বাদ পড়েছে, আল মুওয়াফফাক ফি তলাবিল ইলম। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনি ইলম অর্জনে আপনি তৌফিক প্রাপ্ত। ইলম অর্জনের ক্ষেত্রে তৌফিক প্রাপ্ত। কোন বিষয়ে তৌফিক প্রাপ্ত, এটা এই শিরোনাম যদি ক্লিয়ার হয় তাহলে বাকিটুকু আগাচ্ছি। যে কোনো বিষয়ে তৌফিক লাভ করা, বিশেষত ইলম অর্জনের বিষয়ে তৌফিক লাভ করা, এর মূল দুইটা চাবিকাঠি আছে, মূল চাবিকাঠি আছে। সেটা কি? একটা হচ্ছে আল ইখলাস, আর একটা হচ্ছে গিয়ে আল খাশিয়া, আল্লাহ ভীতি। আপনি ইলম অর্জনে তৌফিক প্রাপ্ত হতে চান, তাহলে আপনার থাকতে হবে কি? আল ইখলাস, এবং ইখলাস থাকতে হবে। অর্থাৎ আপনি ইলম অর্জন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং ভয় করতে হবে, ভয় করতে হবে। ইলম ইলম মানুষের আল্লাহ ভীতি আরো বাড়িয়ে দিবে, এবং মানুষ যত ইলম অর্জন করবে ততই সে আল্লাহ ভীতি তার বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন একটা কথা, যে কেউ প্রশ্ন করে আপনার উত্তর দিন, যে কারো অনেক মুখস্থ আছে একটা গুণ, যে তার ইলমে শারঈ হোক, তার অনেক মুখস্থ আছে, তার মুখস্থের ভান্ডার বিশাল। তাকে কি আমরা আল মুওয়াফফাক ফি তলাবিল ইলমের অন্তর্ভুক্ত করতে পারি? অন্য কোনো কিছু নাই, মনে করুন অনেক মুখস্থ করেছে সে, না, এটা কিন্তু আমরা করতে পারবো না। আল মুওয়াফফাক ফি তলাবিল ইলমের ক্ষেত্রে অবশ্যই সেখানে ইখলাস থাকতে হবে। কারো অনেক অনেক তুখর তার মেধা, কিন্তু সে মুওয়াফফাক ফি তলাবিল ইলম এর অন্তর্ভুক্ত না, যতক্ষণ না সেখানে ইখলাস থাকবে, যতক্ষণ না সেখানে ইখলাস আসবে। আচ্ছা, এরপরে যেটা, ইলম অর্জনে আমাদের সবরের উপস্থিতি থাকতে হবে। সবর অর্থাৎ ধৈর্য, সবর অর্থাৎ ধৈর্যের উপস্থিতি থাকতে হবে। আমরা ইলম অর্জনের ক্ষেত্রে, বিশেষত বর্তমান সমাজে আমরা ইলম অর্জনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। সেক্ষেত্রে আমাদের সবর, ধৈর্য থাকতে হবে। সবর মানে এই না যে আপনি
প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আপনি সেখানে দাঁতে দাঁত কামড়ে তবু এলম অর্জন করে গেলেন, বিষয়টা এমন না। বিষয়টা সবরের মধ্যে আরেকটি আছে, যেটা হচ্ছে যে আপনি এলম অর্জন নিয়মিত করবেন। আপনি নিয়মিত করবেন, একটু হলেও করবেন, যে বিষয়ে আমরা একটু হালকা টাচ দিব সামনে ইনশাআল্লাহ। এরপরে এলমি মানহাজ অনুসরণ। এলমি মানহাজ অনুসরণ, এলমি মানহাজ অনুসরণ অর্থাৎ আপনি কিভাবে এলম অর্জন করবেন, কোন বিষয়গুলো আপনি আগে পড়বেন, কোন বিষয়গুলো আপনি আহ, শিক্ষকের অধীনে পড়বেন, কোন বিষয়গুলো আপনি নিজে নিজে মুরাজা নিজে নিজে আপনি চর্চা করবেন। এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষণীয়, যে আমরা কিভাবে এলম অর্জন করব। এটাই হচ্ছে এই প্রশ্ন, কিভাবে আমরা এলম অর্জন করব। আপনি আকীদার বিষয় আগে পড়বেন। আকীদার বিষয় পড়ার ক্ষেত্রে আপনি কোন বইগুলো পড়বেন আগে? অবশ্যই আপনি কিতাবুত তাওহীদ পড়বেন। তারপরে আপনি অবশ্যই কি পড়বেন? আহ আকীদা ওয়াসিতিয়া পড়বেন, ইত্যাদি ইত্যাদি। অতঃপর আল ইতকান ওয়াদ দাবত, এটা লাম বেশি, আফওয়ান। আল ইতকান ওয়াদ দাবত, এটা হচ্ছে যে আপনি যেটা পড়লেন সেটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বিষয়টা এমন না যে আপনি অনেক কিছু পড়লেন, বরং বিষয়টা এমন আপনি যেটা পড়লেন সেটা যাতে আপনার মাথায় থাকে, যেটা যাতে আপনার সবসময় চর্চায় থাকে, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে আল ইতকান ওয়াদ দাবত। যেটা পড়বো সেটা আমি ভালো করে পড়বো, এবং আমি ওটা প্রতিদিনই অথবা প্রতি সপ্তাহে নিয়মিত একটা সময় আমি সেটা মুরাজা মুযাকারা করব। আচ্ছা, আচ্ছা। এবার আমরা একটু স্লাইড থেকে বের হব, একটু পরে, আফওয়ান, হয়ে গেল। আচ্ছা, আপনাদের অনেকের মনে হয় সালাদের টাইম হয়ে গেছে না? এটা রেকর্ডেড থাকবে, যতটুকুতে ছিলেন আলহামদুলিল্লাহ। বাকিটা আপনি রেকর্ডেড শুনে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিছু বিষয় পরিচিতি, আমরা কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, যে কোন বিষয়ের মাঝে কি আছে। এটা আমরা সময় সাপেক্ষে করি। আমরা এখন কিছু নাসিহা আপনাদেরকে দিব এলম অর্জনের ক্ষেত্রে। সেটা আপনারা নোট করবেন খাতা কলমে, জাস্ট একটা দুটো শব্দেই শেষ করে দিই, একটা দুটো শব্দ প্রতিটাতে 1 2 3 করে আপনারা লিখবেন নাসিহা নোট, এবং সেটা আমাদেরকে জমা দিবেন। সকলেই যারা খাতা কলমে রেডি আছেন একটু নক দিবেন আমাকে, মানে মেসেজে লিখবেন প্লিজ। কিছু আম নাসিহা যেটা আপনাদেরকে বলবো আপনারা লিখবেন। বেশি হতে পারে, কমও হতে পারে, তবে এটা জরুরি। খাতা কলম নিয়ে রেডি? ওকে, আচ্ছা। আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি না? Okay. আচ্ছা, 1 নাম্বার, নিয়ত। নিয়ত বিশুদ্ধকরণ। লিখুন আপনারা খাতা কলমে, নিয়ত বিশুদ্ধকরণ। অতঃপর আমি 3 বার বলবো একটা, অতঃপর আমি 3 সেকেন্ড টাইম দিব, পরে আমি পরেরটাতে আগাবো। 1 নাম্বার নিয়ত বিশুদ্ধকরণ। 2 সুন্নাহ অনুসরণ। সুন্নাহ অনুসরণ। সুন্নাহ অনুসরণ, যারা আরবি লিখতে চান লিখতে পারেন, মুত্তাবিআন লিসুন্নাহ। 3 নাম্বার, দুইটা লিখছেন আশা করি আপনারা। হুম, ধারাবাহিকতা। আর তাদাররুজ, ধারাবাহিকতা, যে আপনি স্তর স্তর বাই স্তর আগাবেন। খুব বড় বই দিয়ে শুরু করবেন না, বিস্তারিত যদি বলি, খুব বড় বই দিয়ে শুরু করবেন না, ছোট ছোট বই দিয়ে, ছোট ছোট কিতাব দিয়ে আস্তে আস্তে, মানে এলমের ক্ষেত্রে আপনার উন্নতি ক্রমান্বয়ে, ধারাবাহিকতা ঠিক থাকবে। ধারাবাহিকতা, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে ক্রমান্বয়ে, ক্রমানুসার ঠিক ঠিক রাখা, আর তাদাররুজ। 4 নাম্বার, ইয়ামাল বিল ইলম, ইলম অনুযায়ী আমল। ইলম অনুযায়ী আমল। ইলম অনুযায়ী আমল। 5 নাম্বার, আলিমদের সাথে চলাফেরা ওঠা বসা। আলিমদের সাথে চলাফেরা ওঠা বসা। আলিমদের সাথে চলাফেরা ওঠা বসা। মাইক কার অন বন্ধ করে দিন। হুম, আলিমদের সাথে চলাফেরা ওঠা বসা। 6 নাম্বার, প্রশ্ন করার আদব। প্রশ্ন করার আদব। প্রশ্ন করার আদব। প্রশ্ন করার আদব। 7 নাম্বার, উস্তাদের সাথে আদব।
উস্তাদের সাথে আদব। কত বললাম? 7 না 8? 7। 7 নাম্বার। মাইক বন্ধ, মাইক বন্ধ। তারপর 8 নাম্বার, নিয়মিত একটি বা দুটি দার্সে অংশগ্রহণ করা। একটি বা দুটি দার্সে অংশগ্রহণ করা নিয়মিত, যে কোনো একটা নিয়মে। সেটা প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, প্রতি 15 দিনে হতে পারে। কিন্তু অফলাইন অনলাইনে অনেক জায়গায় দার্স হয় দেশে, হ্যাঁ, অনলাইনে তো আছেই। সেগুলোতে একটি বা দুটি দার্সে যোগদান করা। এক্ষেত্রে আপনারা মানে ইউটিউবে তো অনেক কিছু, অনেক জায়গায় দার্স পাওয়া যায়। তো সেক্ষেত্রে বলবো না যে ইউটিউবে যেতে, কিন্তু উপায় না থাকলে সেখান থেকেও একটা দুইটা দার্স আপনারা নিয়মিত নিবেন। আচ্ছা, 8 নাম্বার শেষ। আচ্ছা, কি ছিল এটা? যে নিয়মিত একটি বা দুটি দার্সে যোগদান করা। আচ্ছা, এরপরে আপনি এলমের প্রতি মনে করুন খুব আপনার আগ্রহ, এখন আপনি সবকিছু ছেড়ে এলম অর্জনে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সেভাবে না, কিভাবে সেটা 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এলমের প্রতি যে আপনার হক এবং অন্যান্য হকের মাঝে সামঞ্জস্যতা অন্যান্য হকের মাঝে আপনার ব্যালেন্স রাখা, ঠিক আছে? অন্যান্য হকের মাঝে আপনার নিয়ন্ত্রণ রাখা। এলম এবং এলমের হক এবং অন্যান্য হকের মাঝে ব্যালেন্স রাখা। যেটা যেটা অন্যান্য হকের মাঝে কি, যে আপনি এলম অর্জনে আছেন কিন্তু আপনার ওদিকে স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আপনার পিতামাতা আছে, পরিবার আছে, আপনার চাকরি আছে। একটা যাতে আরেকটাতে কোনো প্রকারেই যাতে করে ব্যত্যয় সৃষ্টি না করে। 9 গেল। 10 নাম্বার, মানুষের মাঝে এলম প্রচার করা। মানুষের মাঝে এলম প্রচার করা 10 নাম্বার। মানুষের মাঝে এলম প্রচার করা। 10 নাম্বার, মানুষের মাঝে এলম প্রচার করা। আর 11 নাম্বার, আপনার থেকে 11 নাম্বার, এটা জরুরি, আপনার থেকে যে বেশি জানে তার সাথে হিংসা না করা। যিনি বেশি জানেন তার সাথে হিংসা না করা। 11 নাম্বার, যিনি বেশি জানেন তার সাথে হিংসা না করা। যিনি বেশি জানেন তার সাথে হিংসা না করা। 12 নাম্বার, 12 নাম্বার, আচ্ছা, একটা প্রশ্ন আসে আমাদের সমাজে, আমাদের কাছেও আসে যে আহ, সাধারণত যারা শুরুর দিকে, যে এই বিষয়ে জেনে আমার কি লাভ? যেমন জাকাত সম্পর্কে একজনকে পড়াচ্ছি, সে বলতেছে জাকাত জেনে কি লাভ, আমার তো জাকাত দেওয়া ফরজ হয়নি। তো এটাকে বলা হয় সামারাতুল ইলম। এলমের যেই ফলাফল, এলমের ফলাফলের জন্য তাড়াহুড়া না করা। মানে আপনার সামনে আপনার ধারাবাহিক পড়ালেখার মধ্যে যেটা এসে যাবে সেটাই আপনি আয়ত্ত করবেন। তো এটাকে আমরা বলতেছি যে এলমের ফলাফলের জন্য তাড়াহুড়া না করা। কত নাম্বার গেল? দেখি কে বেশি লিখেছেন, কে কম লিখেছেন। 12 নাম্বার। ওকে। 13 নম্বর, সময় ভাগ করে নেওয়া। 13 নম্বর, সময় ভাগ করে নেওয়া। সময় ভাগ করে নেওয়া, এলমের জন্য সময় ভাগ করে নেওয়া। আপনি কখন পড়বেন, মানে আপনার রুটিন থাকা একটা, ঠিক আছে? 12 নম্বর ছিল এলমের জন্য, এলমের ফলাফলের জন্য তাড়াহুড়া না করা। 13 নম্বর ছিল সময় ভাগ করে নেওয়া। 14 নম্বর হচ্ছে আহ পরিকল্পনা তৈরি করা, পরিকল্পনা তৈরি করা। 14 নম্বর, কত গেল এটা? 12, 13, 14 নম্বর হবে। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে যে 14 নাম্বার হয়েছে, 14 15 নাম্বার। শেষ, আফন আফন 14 শেষ। 15 নম্বর হচ্ছে যে কোরআন, কোরআন মাঝে মাঝে কোরআন মুখস্থ করা, একটু একটু করে কোরআন মুখস্থ করা, একটু একটু করে। 16 নম্বর, অন্যের রুটিন ফলো না করা।
অন্যের রুটিন অনুসরণ না করা। সতেরো নম্বর, সপ্তাহে একদিন পরিবারকে নিয়ে এলমি সপ্তাহে একদিন পরিবারকে নিয়ে বসা। এটাই, সপ্তাহে একদিন পরিবারকে নিয়ে বসা। শেষ, এতটুকুই। এই কয়টা আরো আছে, অনেক আছে, কিন্তু এতটুকু আপনাদেরকে লেখালাম। এগুলো আপনারা আয়ত্ত করতে থাকুন। আমরা ইনশাল্লাহ এই এলমি বিষয়ে আমরা পরবর্তী হালাকা এ বিষয়ে না, অন্যান্য বিষয়ে আসবে। তবে এগুলো হচ্ছে মূল, ঠিক আছে? এগুলো হচ্ছে মূল যে আপনি এগুলোর উপর ধারাবাহিক হবেন, এগুলোর উপর ধারাবাহিক হবেন। আচ্ছা, একজন হাত তুলুন ভাইদের মধ্যে যিনি এই পয়েন্টগুলো বলতে চান। কে কে আছেন? এ দিয়ে আমিনুল হক। আমিনুল হক, শেখ আমিনুল হক, বলুন। হুম, মাইক অন করে আপনি বলুন। এই যেগুলো হয়েছে এগুলো আপনি একটু বলুন। আমিনুল হক ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আহ, বলুন। আপনি নসিহতমূলক মোট 17টি পয়েন্ট বলেছেন। লিখেছি আলহামদুলিল্লাহ। তো বলতেছি বিসমিল্লাহ। 1 নম্বর হচ্ছে নিয়ত বিশুদ্ধকরণ। হুম দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাহ অনুসরণ, হুম অর্থাৎ আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে ইলম অর্জনের ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে ধারাবাহিকতা বা তাদাররুজ, পর্যায়ক্রমে। চতুর্থ হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। জি পঞ্চম হচ্ছে আলেমদের সাথে চলাফেরা করা বা আলেমদের সাথে ওঠা বসা করা। ষষ্ঠ হচ্ছে প্রশ্ন করার আদব। সপ্তম হচ্ছে উস্তাদদের সাথে আদব বা উস্তাদের সাথে আদব। অষ্টম হচ্ছে নিয়মিত একটি বা দুটি দার্সে অংশগ্রহণ করা বা যোগদান করা, সেটা সাপ্তাহিক হতে পারে বা মাসিক হতে পারে। জি নবম হচ্ছে ইলমের হক ও অন্যান্য হকের মাঝে ব্যালেন্স করা বা সমতা করা। দশম হচ্ছে যে মানুষের মাঝে ইলম প্রচার করা। 11তম হচ্ছে যে বেশি জানেন তার হিংসা না করা বা তার প্রতি হিংসা না করা। 12তম হচ্ছে ইলমের ফলাফলের জন্য তাড়াহুড়া না করা। 13 নম্বর হচ্ছে সময় ভাগ করে নেওয়া। 14 নম্বর হচ্ছে পরিকল্পনা তৈরি করা। 15 নম্বর হচ্ছে যে একটু একটু করে কোরআন মুখস্থ করা, নিয়মিত, অল্প অল্প করে। 16 নম্বর হচ্ছে অন্যের রুটিন অনুসরণ না করা, অন্যের রুটিন অনুসরণ না করা। 17 নম্বর হচ্ছে যে সপ্তাহে একদিন ইলমের জন্য বা ইলম এর ব্যাপারে পরিবারকে নিয়ে বসা। আহসানতুম আহসানতুম, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এক্ষেত্রে এক্ষেত্রে আমরা নিয়মিত যে এই একটু একটু করে হেফজ করব, এক্ষেত্রে একটা পয়েন্ট, একটা জরুরি একটা বিষয় বলে রাখি। যে মনে করুন একজন নিয়মিত হয়তো 5 পৃষ্ঠা করে কোরআন পড়ে, এমনি মুরাজা করে, এমনি পড়ে, অথবা একটা করে হাদিস পড়ে। মানে সে যদি এই 5 পৃষ্ঠা পড়ার সময় না পায় তাহলে সে একটুও পড়ে না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়, ঠিক আছে? যে আমি অথবা প্রতিদিন আমি 1 পারা তেলাওয়াত করি, হ্যাঁ, 1 পারা তেলাওয়াত করি, কিন্তু আমি ওই দিন 1 পারা তেলাওয়াত করার সময় পেলাম না, কিন্তু আমার কাছে সময় আছে 5 পৃষ্ঠা পড়ার, অথবা আমার কাছে সময় আছে একটা আয়াত পড়ার। এটা কেউই অস্বীকার করবে না যে তার কাছে প্রতিদিন 1 আয়াত পড়ার সময় নাই। এটা কেউ বলতে পারবে না। আল্লাহ, এটা কেউ বলতে পারবে না যে কারো কাছে প্রতিদিন 1 পারা পড়ার সময় নেই। এটা কেউ বলতে পারবে না। কিন্তু আপনি একটু হলেও আপনি পড়বেন, একটু হলেও আপনি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান তিরমিজিতে হাদিস, হাদিসুন সহিহ, যে খৈরুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। সকল বিষয়গুলোর মধ্যে শ্রেষ্ঠতম বিষয় হচ্ছে যে আপনি একটা কাজে নিয়মিত হবেন, ওয়া ইন কাল্লা, যদিও সেটা কম করে হয়। তো আপনাদের কাছে শেষ নসিহা এটাই থাকবে যে ইলম অর্জন করুন, ইলম অর্জন করুন, ইলম অর্জন করুন। এই পুরো বিষয়গুলো, যত পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, সব বিষয়গুলোর মূল যে আপনি যদি এই ধারা অব্যাহত 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 রাখেন, এলমের প্রতি যদি আপনার অনীহাটা বৃদ্ধি পায়, অনীহাটা কমে কমে যায়, অনীহাটা না থাকে, চলে যায়, এলমের প্রতি যদি আপনার আগ্রহ বৃদ্ধি পায়, আপনি যদি এই বুদ্ধিবৃত্তিক ভিত্তিক যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আপনার নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, অতঃপর সমাজের স্বার্থে, তাহলে একজন আদর্শ মানুষ হিসেবে আপনি পরিচিতি পরিচিতি বলতে আদর্শ মানুষ হিসাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারেন। আমরা কখনোই বলতে পারবো না, আমরা এই বিষয়গুলো যতই কভার করি না কেন, কখনোই বলতে পারবো না যে আমি তো আজকে দার্সে যে আলোচনা হয়েছে সব কভার করেছি, আমি এখন আদর্শ মানুষ। এটা কখনোই বলতে পারবো না। কারণ
কবুলিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কবুলিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমিন। এটাই ছিল আজকের আমাদের ইলমি হালাকার সকল বিষয়বস্তু। এখন আমরা শুরু থেকে একবার সবগুলো আমরা দেখে নিব ইনশাআল্লাহ। জি, আকীদা বিষয়ক কর্মশালার আয়োজন করা যাবে, সমস্যা নেই। আমরা নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি ইলমি হালাকার বিষয়ে। আচ্ছা, শুরু থেকে আমাদের মাঝে ছিল হচ্ছে যে আমাদের আলোচনার বিষয়বস্তু অতঃপর আমাদের কাছে ছিল যে আমরা কেন ইলম অর্জনের প্রতি আ আ হিম্মত হারিয়ে ফেলেছি। এর মাঝে আমরা ৫ টি পয়েন্ট নিয়ে এসেছিলাম। ব্যক্তিগত অনীহা, পারিবারিক নিরুৎসাহিতা, সামাজিক অজ্ঞতা, পরিকল্পনার অভাব এবং তাওয়াক্কুলের অভাব। অতঃপর ইলমের মাহাত্ম্য সম্পর্কে আমরা কিছু আয়াত নিয়ে এসেছিলাম এবং হাদিস নিয়ে এসেছিলাম। ইলমের মাহাত্ম্য বর্ণনার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ইন্নামা এটার একটু বিশ্লেষণ করেছিলাম। অতঃপর আমরা হাদিস নিয়ে আলোচনা করেছিলাম একটু যে আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলমের পথে নিয়োজিত করেন। অর্থাৎ আপনি যদি ইলমের প্রতি আগ্রহী হন, আলিমদের সাথে চলাফেরা ওঠা-বসা করেন, আলিমদের সাথে থেকে উপকার লাভ করেন অথবা যেকোনো উপায়ে আপনি ইলমি উপকার লাভ করছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ চাচ্ছেন। আলিমের মর্যাদা সম্পর্কে আমরা বলেছিলাম যে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে একজন আলিমকে। এর কারণ আমরা বলেছিলাম যে চন্দ্র সূর্য থেকে আলো নিয়ে থাকে, অনুরূপ একজন আলিম কিতাব সুন্নাহ থেকে ইলম নিয়ে থাকে এবং চন্দ্রের কিছু পর্যায়ে বলেছিলাম ইহলাল ওয়া ইবদার। হিলাল কাকে বলা হয়? হিলাল, চন্দ্র হিলাল, আর ইবদার হিলাল। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হিলাল একটা হচ্ছে গিয়ে যে হিলাল হচ্ছে গিয়ে যেটা মাসের প্রথম যেই চাঁদটা একদম চিকন, হ্যাঁ? নতুন চাঁদ, হ্যাঁ নতুন চাঁদ, এটা হচ্ছে গিয়ে হিলাল। আর বাদার হচ্ছে গিয়ে পূর্ণ চাঁদ, তাই তো? এরপরে আরো অনেকগুলো স্তর আছে, ঠিক আছে? প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিষয়টা এইজন্য আপনাদেরকে বলা যে মানে একজন আলিমের স্তর থাকে ইলম অনুযায়ী, ঠিক আছে? তারপর কেন একজন আবেদের তুলনায় আলেম শ্রেষ্ঠ, এই বিষয়ে আমরা বলেছি। আলেমের উপকারিতা অন্যান্য মানুষের কাছে পৌঁছে, কিন্তু আবেদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। অতএব শরীয়ত ইলম কেন প্রয়োজন, এক্ষেত্রে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করেছি। ইলম আকীদাকে বিশুদ্ধ করে, ইলম ইবাদতকে শুদ্ধ করে, ইলম মানুষের মুআমালাত শুদ্ধ করে, ইলম মানুষকে শয়তান এবং ফিতনা থেকে রক্ষা করে। ইলম হলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রধান অস্ত্র। এই বিষয়ে আমরা আলোচনা করেছি পয়েন্ট ভিত্তিক। অতঃপর আমরা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এই বিষয়ে আমরা বলেছি যে যত বেশি জানবে এবং আল ইলমুল ইলাহি, ইলাহি যেই জ্ঞান সেটাই হচ্ছে গিয়ে আমাদের মূল। এই ইলাহি জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো, সমাজকে স্থিতিশীল রাখতে পারবো। অতঃপর আমরা ইলম অর্জনের রোডম্যাপ সম্পর্কে আলোচনা করেছি। আল মুওয়াফফাক ফি তলাবিল ইলমের বিষয়ে বলেছি যে আল মুওয়াফফাক কারা আসলে। ইলম অর্জনে সবরের উপস্থিতি, ইলমের মানহাজ অনুসরণ, যে আমরা কোন রুটিনে কিভাবে কোন বই আগে পরে পড়বো সেই বিষয়ে, আল ইতকান ওয়াজ যাবত এই বিষয়ে বলেছি। বিষয় পরিচিতির আমরা সময় সাপেক্ষে বলতে পারলাম না যে কোন বিষয়ের অধীনে কি থাকে, আকীদাগত বিষয়, আকীদার বিষয়ে কি কি অন্তর্ভুক্ত, তারপরে তাফসির বিষয়ে কি কি অন্তর্ভুক্ত, এজন্য আমি ক্ষমা প্রার্থী। তারপর আপনাদের নাসিহা লিখিয়েছি। এটাই ছিল আমাদের আজকের ইলমি হালাকার মোটামুটি আমাদের বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের প্রতি আগ্রহী করে তুলুন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে আদর্শ হিসেবে গড়ে তুলুন। ব্যক্তিগতভাবে একটি নসিহা যে আমাদের মূল যেই লক্ষ্যবস্তু, যে যদি বলি যে আমরা ইলমের প্রতি যারা আগ্রহী এরাই হচ্ছে জেনারেশনের মধ্যে আমরাই একমাত্র অথবা আপনারাই একমাত্র যারা হচ্ছে যে ইলমি বিষয়গুলো নিয়ে আমরা নাড়াচাড়া করার চেষ্টা করছি। আ কারণ দেখবেন যে আমাদের জীবনে আমাদের ইসলাম থেকে কিন্তু আমাদের জীবনকে আলাদা করা হয়েছে অনেক আগে। আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর বইয়ে তিনি একটা বই, একটা চিকন বই, বইটার নামটা ভুলে গিয়েছি। সম্ভবত সমাজতন্ত্র নিয়ে বইটা। সেই বইয়ে তিনি বলেছিলেন সেই ৭০-৮০ দশকে তিনি মনে করেন বলেছিলেন, আরো আগে আফওয়ান, যে আমাদের মানে ব্যক্তিগত সামাজিক জীবন থেকে ইসলামকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মাদ্রাসা মসজিদের মাঝে আমাদের ইসলামকে রাখা হচ্ছে। কিন্তু এখন অবস্থা আরো প্রকট হয়েছে, কারণ
এখন মাদ্রাসা মসজিদ থেকেও মানে প্রতিটা স্তর থেকে ইসলামকে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত যেই অবজারভেশন সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ প্রজন্ম হয়তো যারা এই ইসলামের বিষয়ে, ইসলামের শিক্ষা বিষয়ে, আফওয়ান শিক্ষা বিষয়ে যে আমরা মানে কিছু করার চেষ্টা করব, এই আমরা নিয়ত করেছি, আপনারাও করবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা মূল বিষয়, যে পরবর্তী প্রজন্ম যাতে করে হারিয়ে না যায়, পরবর্তী প্রজন্ম হারিয়ে না যায়। যেভাবে আমরা মুতাওয়াতিরের বিষয়ে, সানাদের বিষয়ে আলোচনা করছিলাম, যে আমাদের যুগকে যুগ ধরে প্রতিটি যুগেই আমাদের ইলমকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাদিসের রাবিগণ, পরে হচ্ছে কোরআনের কারিগণ, যেই মানে যেই কষ্ট তারা স্বীকার করেছেন। যেমন আমরা প্রথম পয়েন্টে আলোচনা করেছি যে এই যুগের সবচেয়ে বড় নেয়ামত যে আমরা খুব সহজেই ইলমকে পেয়ে যাচ্ছে, কিন্তু তারা যে মাইলকে মাইল ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, উঠে চড়ে যে তারা হাদিস অন্বেষণ, আহ, হাদিস যে তারা নিয়ে এসেছেন এবং লিখেছেন, পরবর্তী প্রজন্মের কাছে মৌখিকভাবে লিখিত আকারে যেভাবেই হোক দিয়েছেন, যেগুলো আমরা পড়ছি, এগুলো তাদের কষ্ট, তারা কষ্ট স্বীকার করেছেন, সেইগুলো আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা এখন সেগুলোর উপর আছি। তো আমাদেরও কর্তব্য থাকবে যে আমরা এলম বিষয়ে যাতে করে কখনোই পিছপা না হই, আমরা বেশি করে নোট করি, আমরা বেশি করে এলম অর্জন করি, আমরা আমাদের পরিবারের কাছে আগে, অবশ্যই আগে পরিবারের কাছে এলম বিতরণ করি, অতঃপর আমরা ঘর থেকে বের হয়ে সমাজে যাই। আমি বিষয়টা খুব তাকিদ দিয়ে বলছি, পরিবার আগে, পরিবারের মাঝে এলমটা আপনার বিতরণ করতে হবে, ঠিক আছে? এটাই ছিল আমাদের মূল বিষয়। অনেকের জামাত শুরু হয়ে যাচ্ছে, আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ। আর আজকে এখানেই মূলত শেষ। কারো কোনো এই বিষয়ে, এই সংক্রান্ত বিষয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। 5 মিনিট 10 মিনিট আমি থাকবো ইনশাল্লাহ এখন, ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে ভাইদের মাঝে থাকলে ভয়েস দিয়ে করতে পারেন, বোনদের মাঝে থাকলে আপনারা লিখে করতে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আর যাদের সালাত শুরু হয়ে গেছে তাদেরকে ছুটি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে আলোচনাটা করা হয়েছে ওইটা কি আমরা এই বাংলাতে লিখে দিব না আরবিতে এটা লিখে দিব না না, বাংলায় ফার্স্ট বাংলায় শব্দে? বাংলায় 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 আমরা আমরা লিংক দিব, আমরা সবকিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। কুইজ লিংক সবকিছুই দিব, সব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিচ্ছি। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ভাইজান আমাদের হচ্ছে এই মানে মেসেজ করার কোনো সিস্টেম নাই। ওই আমরা অন করে আপনার দিব, আমরা সেটা অ্যাক্সেস দিয়ে দিব, যে অ্যাক্সেস সমস্যা নেই, দিলে ভালো কোনো হয় সমস্যা নেই। আমাদের হ্যাঁ বিভিন্ন বিষয়ে ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিব, অ্যাক্সেস দিয়ে দিব। ওখানেই আমরা এই স্লাইড সবকিছু শেয়ার করব, আমাদের একাডেমির পেজে সব জায়গায় দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র এই হালাকা কেন্দ্রিক আমরা ওখানে করেছি, ঠিক আছে? এমনি আমাদের সব জায়গায় দিয়ে দিব জি ইনশাআল্লাহ। জি। আর আমার আরেকটা বিষয় ছিল হচ্ছে জি। ওই আকিদা বিষয়ে আমি অনেক আগ থেকে চেষ্টা করতেছি জানার জন্য এবং বোঝার জন্য, কিন্তু কোনো ওয়ে পাচ্ছি না, মাধ্যম পাচ্ছি না। এই জন্য আমি আপনাদের কথা শুনেছি, কয়েকজন ভাইদের মধ্যে থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, তো ভাইরা আপনাদেরকে রেফার করছেন। তো আপনাদের মাধ্যমে হচ্ছে আকিদা বিষয়ক কর্মশালা হইলে আমি প্রত্যাশা হ্যাঁ, করছি আর কি। আকিদা বিষয়ক আমাদের আসবে, এই সামনেই কোর্স আসবে ইনশাল্লাহ, একটা শর্ট কোর্স আসবে, রেকর্ডেড কোর্স আসবে, আর এমনি নিয়মিত হালাকা থাকবে আকিদা বিষয়ক জি জি। আসসালামু ইনশাল্লাহ। আমাদের এখানে একাডেমির আরো অন্যান্য অ্যাডমিন আছেন, অন্যান্য ওস্তাদ আছেন, আহ, শেখ আরাফাত আছেন, শেখ আছেন, ওনারাও করাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো ভাইদের মধ্যে প্রশ্ন থাকলে মাইক অন করে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, এরকম আজকে তো এলিম বিষয়ে আমরা একটা বিস্তারিত আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় অনেক কিছু জানলাম এবং কি এমন অজানা বিষয় জানতে পারলাম। এরকম হালাকা যদি অথবা এরকম আপনারা সনদ সিস্টেম করার পরে প্রত্যেক মাসে একটি করে টপিকের উপর অথবা আকিদা, যেমন একজন ভাই বললেন আকিদা অথবা জাকাত, বিভিন্ন বিষয়ে মানে স্বাভাবিক কিছু ধারণা দেওয়ার জন্য যেরকম কোর্স করা মানে নিয়মিত হালাকা করা হয়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। জি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, যেহেতু আমরা একদম আল ইলম একাডেমি আমরা উঠে পড়েই লেগেছি এটাকে আপনাদের খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে পরিকল্পনা আছে, আমাদের পেজে, আল্লাহ আমাদের কবুল করুন। হোয়াটসঅ্যাপ যেই গ্রুপ আছে, চ্যানেল আছে, সবকিছুতেই আমরা ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিব যে আমরা কখন কোর্স করাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কোর্স বিষয়গুলোই থাকবে। বিশেষ করে শুধু যারা মানে আনপাবলিক প্লাস যারা মাদ্রাসার স্টুডেন্ট, আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি এদের জন্য বৃহস্পতিবার এই টাইমটা হলে
অনেক উপকার হয়, মানে আমরা জি জি ব্যবসায় অংশগ্রহণ করতে পারি, যেমন এমনি আজকে নিয়মিত করলাম। একটা এটা একটু খেয়াল রাখবেন। কোর্স আকারে থাকবে, আর আমাদের হালাকাটা চালু থাকবে ইনশাল্লাহ। হালাকা চালু থাকবে, এর আগেও কিন্তু জি, কিছু হালাকা হয়েছে, ওয়ার্কশপ হয়েছে দিনব্যাপী, হ্যাঁ। তো হ্যাঁ, এটা আমাদের থাকবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো প্রশ্ন লিখে অথবা ভয়েসে, ভাইদের মধ্যে ভয়েসে? আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি এটা হচ্ছে ভাই, আমি হচ্ছে গত বছর মিনিস্ট্রিতে আবেদন করেছিলাম সৌদি আরবে। আমি হচ্ছে এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো এইবারও আবার আবেদন করতে চাচ্ছি। তো আমি হচ্ছে তাজকিয়া পাচ্ছি না। আপনাদের মাধ্যমে কি তাজকিয়া নেওয়ার কোনো ব্যবস্থা আছে বা জি আমাদের এরকম? মাধ্যমে তাস্কিয়ার ব্যবস্থা আছে। আমাদের ওই পেজে দেখবেন যে পোস্ট আছে, ওই পোস্টে আবেদন প্রক্রিয়ার মধ্যে ওখানে তাস্কিয়ার ব্যবস্থা আছে। এই বিষয়ে স্কলারশিপ বিষয়ে আমাদের এতটুকু বললাম। এছাড়াও তাস্কিয়া আছে আর কি। আমাদের ওই শাইখ আরাফাত আছেন, উনিও জানেন। আপনারা আমাদেরকে মেসেজ দিবেন, মেসেজ দিলে জি, আমরা ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে দিব। আর সবকিছু ডিটেলস আমাদের পেজে আছে, ওয়েবসাইটেও আছে, হ্যাঁ। জি, জি, এই যে জি, শাইখ ওই আরাফাত ওয়েবসাইটে অলরেডি জানতে। লিংক দিয়ে দিয়েছেন, ওই লিংকে দেখতে জি, পাবেন। জি, ইনশাআল্লাহ, সবকিছু ইনশাআল্লাহ। বিস্তারিত দেওয়া আছে। মানে তাজকিয়া চাচ্ছি আর কি, এই বছর আবেদন করব তো আবার এই জন্য জি 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 জানতে আমাদের চাচ্ছি। তাস্কিয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো বিষয়ে কিছু বলার আছে? শোনো, যখন আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই ইতি টানছি। কারো কোনো কিছুই বলার থাকলে আমরা হোয়াটসঅ্যাপের মেসেজ ওপেন করে দিব, সেখানে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামু ইলা লিকা ওয়া রাকুম আলা খাইরিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।